সম্পূর্ণ ই-কমার্স ওয়েবসাইট আপনি নিজে নিজে তৈরি করে ফেলতে পারবেন। এবং শুধুমাত্র যে ওয়েবসাইটটার লুক এরকম হবে এমন না, আপনি এখানে আপনার নিজস্ব ব্যানার্স দিয়ে, আপনার নিজস্ব ইমেজেস দিয়ে, আপনার নিজস্ব কালার্স দিয়ে এবং সব কিছু চেঞ্জ করার, এই যে এই টেক্সটগুলোর কালার, এই আইকনগুলোর কালার, এই ইমেজগুলো, এগুলো সব কিছু আপনি চেঞ্জ করে সম্পূর্ণ আপনার নিজের মতো করে একটা কমপ্লিট ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছেন সম্পূর্ণ ফ্রি রিসোর্সেস দিয়ে। সো আমরা যদি এই ওয়েবসাইটটা কেমন হবে সেটা যদি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে সবার ফার্স্টে আপনি দেখতে পাচ্ছেন এখানে লগ ইন এবং রেজিস্টারের অপশন আছে। এবং আপনি যখন এখানে লগ ইন করে ফেলবেন, এখানে আপনার মাই অ্যাকাউন্ট অপশন চলে আসবে, এখানে মাই উইশ লিস্ট এবং এখানে কত সুন্দরভাবে সোশ্যাল মিডিয়া আইকনগুলো, এখানে দেখুন কতটা প্রফেশনাল একটা কার্ট রয়েছে, এখানে একটা উইশ লিস্ট এবং এখানে সার্চ দেওয়ার জন্য আপনার অপশন রয়েছে এবং আপনি এখান থেকে সরাসরি সার্চ দিতে পারবেন। এবং এখানে আপনার লোগো, এবং এখানে আপনি ক্লিক করলে আপনার ক্যাটাগরিটা ওপেন হবে এবং ক্যাটাগরির হোভারটা দেখুন কতটা সুন্দর, ক্যাটাগরিগুলো কতটা প্রফেশনালি সাজানো আছে এবং ক্যাটাগরির আগে আপনার লোগো রয়েছে। এখানে একটা আপনি ডিসক্রিপশন দিতে পাচ্ছেন যে এটা কি নিউ, বা অর্থাৎ একটা আপনি এটা এই সেম জায়গায় এখানেও করতে পারতেছেন। এবং এখানে আপনি মেগা মেনু তৈরি করতে পারতেছেন। এগুলো সব কিছু আপনি যেই কোনো জায়গায় এখানে অ্যাড করতে পারবেন এবং কি আপনি এখানেও একটা মেনু অ্যাড করতে পারবেন সম্পূর্ণ আপনার নিজের মতো করে। এবং এখানে আপনি যখন ক্লিক করছেন, এটা দেখুন এটা চেঞ্জ হচ্ছে আইকনটা এবং এটা এখানে ওপেন অবস্থায় থাকছে, আপনি আবার ক্লিক করে এটাকে ক্লোজ করে দেওয়া না দেওয়া পর্যন্ত। এবং এখানে আপনার জন্য স্লাইডার রয়েছে, এই স্লাইডারগুলোতে ইমেজেস রয়েছে, কন্টেন্ট রয়েছে, খুব সুন্দর অ্যানিমেশন রয়েছে, বাটনস রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা ব্যানার্স রয়েছে। এই ব্যানারগুলো সম্পূর্ণ আপনার কাস্টম ফটোশপে তৈরি করতে পারবেন, এই কারণে আপনি যেই কোনো কালার বা যেই কোনো ধরনের ব্যানারই এখানে দিতে পারবেন। এবং এখানে আপনি 3টে সেকশন, এখানে আপনি যেই কোনো ধরনের আইকন, টেক্সট, কালার যে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন। এখানে আপনি 6টা 7টা 9টা অর্থাৎ আপনার পছন্দ মতো ক্যাটাগরি শো করতে পারতেছেন। সেগুলোতে ক্লিক করলে সরাসরি ওই ক্যাটাগরিতে চলে যাচ্ছে। এখানে আপনি ইমেজেসের উপর লিঙ্ক করা আছে, সেই কারণে ইমেজেসের উপর ক্লিক করলে এখানে প্রোডাক্টগুলো শো করতেছে। এবং এখানে আপনি ইচ্ছে করলে টেক্সটের উপর ক্লিক করলেও যাতে সে ওই লিঙ্কে চলে যায় সেই অপশনটাও আপনি করতে পারবেন। সো এখানে এটাকে আপনি সম্পূর্ণভাবে আপনার নিজের মতো করে সাজাতে পারবেন। এখানে আরেকটা ব্যানার আপনি দিতে পারবেন। এবং সবচেয়ে মজার এবং সবচেয়ে জোস ব্যাপার, আপনি জাস্ট দেখুন জাস্ট কতটা প্রফেশনাল এটা লুকটা, এটা থিমটা, এটা যদি আপনার একটা ওয়েবসাইট হয় কত জোস হবে। এবং সবচেয়ে মজার হচ্ছে এই আমাদের প্রোডাক্ট ভিউগুলো দেখুন কতটা প্রফেশনাল, কতটা সুন্দর। আপনি জাস্ট এই একটা প্রোডাক্ট দেখুন, যখন হোভার করছেন এখানে দুইটা আইকন হঠাৎ করে চলে আসতেছে এবং সেগুলোর উপর যখন হোভার করছেন লেখা আসতেছে কুইক ভিউ, এটা কি উইশ লিস্ট, অ্যাড টু উইশ লিস্ট। এবং সেটা যখন ক্লিক করতেছেন আপনার এটা এখানে স্ক্রোল হয়ে প্রোডাক্ট অ্যাডেড একটা অপশন আসতেছে এবং আপনি যখন এটাকে উইশ লিস্টে অ্যাড করেছেন এবং আপনি এটাকে কুইক ভিউতে ক্লিক করলে আপনি এটা খুব ছোট্ট একটা কুইক ভিউ দেখে ফেলতে পারতেছেন এবং সরাসরি আপনি ইচ্ছে করলে সেটাকে এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারতেছেন, বাড়াতে কমাতে পারতেছেন, অথবা আপনি ইচ্ছে করলে এখান থেকে সরাসরি অ্যাড টু কার্টে ক্লিক করে অ্যাড টু কার্ট করতে পারতেছেন। এবং জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এখানে আপনাকে একটা নোটিফিকেশন দিচ্ছে যে প্রোডাক্ট সাকসেসফুলি কার্টে অ্যাড হয়েছে এবং এখানে একটা টাইমার, এটা এখান থেকে আসছে কমছে, টাইমারটা যখন কমে যাবে আপনার এটা এই লেখাটা গায়েব হয়ে যাবে এবং আপনি এখানে ক্লিক করে এটাকে কেটেও দিতে পারবেন। এবং এখানে ভিউ কার্ডের একটা অপশন এই অ্যাড টু কার্টের নিচে চলে আসছে এবং এই সেমভাবে আপনি প্রোডাক্টের এগুলো এখানে আরও অনেকগুলো রয়েছে। আপনি এখানে সেল, এই প্রোডাক্টটা যে সেলে আছে সেটা এখানে আবার মার্ক করে আপনাকে এখানে বলে দিচ্ছে কতটা প্রফেশনাল এবং ওয়েবসাইটটা কতটা ফাস্ট। আপনি এটার সাথে যদি আমাদের হোস্টিং ইউজ করেন সেক্ষেত্রে কম দামের ভিতর আপনি একেবারে প্রফেশনাল একটা ওয়েবসাইট করে ফেলতে পারতেছেন। এখানে আপনি একটা ইমেজ, আপনার যে কোনো ইমেজ আপনি ইউজ করতে পারতেছেন। কত সুন্দর একটা বাটন, এই বাটনটা কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমরা দেখিয়েছি। কীভাবে এখানে আপনি যেই কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারেন সেটা আমরা দেখিয়েছি এবং কীভাবে এখানে আপনি যে কোনো কালার, ফন্ট কালার ইউজ করতে পারেন সেটা আমরা দেখিয়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এখানে দেখুন আবার সেমভাবে আবার অনেকগুলো প্রোডাক্ট আপনি শো করতে পারতেছেন, আবার দুইটা ব্যানার, এবং এখানে আপনি দুইটা ব্যানার শো করতে পারতেছেন। ব্যানারগুলো আপনি ফটোশপে সম্পূর্ণ নিজের মতো করে এডিট করতে পারবেন এবং এখানে আপনি আরও কোনো একটা ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখানে আপনি শো করতে পারবেন। এবং আরেকটা মজার জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে এখানে দেখুন আপনি 3টে ক্যাটাগরি দিলাম আমি, এবং আপনি এখানে আরও বেশি দিতে পারবেন অবশ্যই। এবং যেই ক্যাটাগরিটা ক্লিক করবেন আপনার এখানে সেই ক্যাটাগরির প্রোডাক্ট এখানে শো করবে। জাস্ট ওয়াও। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই এতগুলা অপশন অনেক দামি দামি প্রিমিয়াম থিমগুলোতেও পাওয়া যায় না। এবং এটা হতে আপনি লুকটা দেখুন কতটা প্রফেশনাল দেখতে লাগছে, লুকটা, কালারটা, এভরিথিং।
এবং এটা তৈরি করা খুবই 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 ইজি। আপনি শুধুমাত্র আমাদের এই ভিডিওটা দেখেই আপনি এটাকে তৈরি করতে পারবেন। এখানে আবার আরেকটা ব্যানার এবং এখানে আরও কতগুলো ব্লগ পোস্ট এবং এখানে আবার আরেকটা ব্যানার এবং কত সুন্দর একটা ফুটার, এবং এখানে আপনি একটা আপনার প্রমোশনের জন্য একটা ব্যানার, পপ আপ ব্যানার। এখানে আপনি যে কোনো লেখা, যে কোনো টেক্সট, যে কোনো কিছু দিতে পারতেছেন, এটাকে কেটে দিতে পারতেছেন। এবং এই ফুটারটা এখানে আপনি দেখুন কত সুন্দরভাবে আপনার লোগো, আপনার সম্পর্কে এবং আইকনগুলো, এখানে আপনার সবগুলো প্রোডাক্ট, এখানে আবার আপনি কি পেমেন্ট মেথড ইউজ করতেছেন সেটা, এবং এখানে আপনার কপিরাইট টেক্সট, এবং এটাতে আপনি ক্লিক করে এটাকে উপরে চলে যাওয়ার একটা অপশন। তো এই ওয়েবসাইটটা আপনি শুধুমাত্র আমাদের এই ভিডিওটা দেখেই তৈরি করতে পারবেন, এবং কি এই ভিডিওটাতেই এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, কারণ ভিডিওটা মাত্র শেষ হয়েছে এবং আমি ইন্ট্রোটা রেকর্ড করছি, এবং কি এই লিঙ্কে আমরা ওয়েবসাইটটাকে তৈরি করেছি এবং সেটাই আমি আপনাকে শো করতেছি। অর্থাৎ এটা হচ্ছে একটা ফিনিশিং প্রোডাক্ট। ভিডিও শেষ হলেও আপনি এই সেম জিনিসটাই দেখতে পাবেন। ভিডিও শুরুতে আমি আপনাকে এটাই দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা এই ভিডিওতে জাস্ট এই ওয়েবসাইটটাকেই তৈরি করেছি। এবং আপনি যদি এখানে প্রোডাক্ট পেজটা যদি দেখেন ক্লিক করে, আপনি কতটা সুন্দর এবং কতটা প্রফেশনাল, জাস্ট দেখুন একটা প্রোডাক্ট। সেখানে আপনি নিচে অ্যাডিশনাল ইনফরমেশন, রিভিউস, ডিসক্রিপশন, কত সুন্দরভাবে রিলেটেড প্রোডাক্ট এখানে আপনি শো করতে পারতেছেন। এই প্রোডাক্টটা রিলেটেড অন্যান্য কিছু প্রোডাক্ট, এবং এখানে আবার আপনার রেকমেন্ডেড ফর ইউ প্রোডাক্টও আসে মাঝে মধ্যে, এখানে দুইটা অনেক সময় আসে। সো এই জিনিসটাও আপনি এটার সাথে অটোমেটিকলি এবং কি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এখানে অন সেল, প্রোডাক্ট, টপ রেটেড, অর্থাৎ প্রত্যেকটা সেকশন কীভাবে আমরা এদেরকে এডিট করতে হবে আমরা সেটা দেখেছি। আপনি যদি এখানে ক্লথিংয়ের উপর ক্লিক করেন, কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করেন, কত সুন্দরভাবে আপনার ক্যাটাগরির সেই প্রোডাক্টগুলো এখানে শো করতেছে। আপনি সেই প্রোডাক্টগুলো এখান থেকে যে কোনোটাকে অ্যাড টু কার্ট করতে পারতেছেন, এবং সেগুলো খুব প্রফেশনালি এটা শো করতেছে। সো আমরা আজকে এই ভিডিও টিউটোরিয়ালটাতে দেখব কিভাবে আপনি এই সম্পূর্ণ ওয়েবসাইটটা তৈরি করতে পারেন। তো এখানে আমি একটা শর্ট নোট দিয়ে দিব, সেটা হচ্ছে এটা আপনি এই ওয়েবসাইটটা যদি আপনি নিজে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের থেকে হোস্টিং নিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখে। আর আপনি যদি এটা থেকে ভালো বা সুন্দর, আরও প্রফেশনাল, বা আপনার যদি টাইম না থাকে, বা আপনি যদি চান যে আপনার ই কমার্স ওয়েবসাইটটা আমরা তৈরি করে দেই, সেক্ষেত্রে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন hedteching@gmail.com এই ইমেলে। সেক্ষেত্রে আমাদের টিম আপনার সাথে কথা বলবে, এবং আপনি চাইলেই আমাদের থেকেও এই ওয়েবসাইটটি বানিয়ে নিতে পারেন। এটা নয় শুধু, আপনি আমাদের থেকে যে কোনো ধরনের ই কমার্স, ব্লগ বা এনি কাইন্ড অফ ওয়েবসাইট আমাদের থেকে বানিয়ে নিতে পারেন। এবং এখানে আরেকটা নোট বলতে হচ্ছে, সেটা হচ্ছে আপনার এখানে হচ্ছে যে ফুটারের এই টেক্সটটা, এটা হচ্ছে রিমুভ করতে হলে হয় প্রোগ্রামিং কোডিং থেকে রিমুভ করতে হয়, অথবা এটা হচ্ছে আমাদের হোস্টিং যারা নিবে তাদেরকে আমরা এটা ফ্রিতেই সম্পূর্ণ এডিট করে দেবো। আর এটা যদি আপনারা চান যে আপনাদের এই ফুটারের এটা জাস্ট আমরা এডিট করে দেই, অর্থাৎ আপনি হোস্টিং নিতে চাচ্ছেন না, জাস্ট আপনি চাচ্ছেন যে আমরা এটা আপনাকে এডিট করে দেই, আর সেক্ষেত্রে আপনি আমাদেরকে এটার জন্য ইমেল করতে পারেন এই সেম ইমেলে। সেটার জন্য অবশ্যই আমাদের টিমকে একটা আপনার সামান্য চার্জ দিতে হবে, খুবই কম একটা চার্জ দিয়েও আপনি এটা করে ফেলতে পারতেছেন। সো সেই চার্জটাও আপনাকে ইমেলে জানিয়ে দেওয়া হবে। সো আপনি এই ইমেলে আমাদেরকে মেল করতে পারেন, সেক্ষেত্রে আমাদের টিম আপনাকে জানিয়ে দেবে যে আপনার ফুটারের চার্জটা কত, অথবা আমি আপনাকে হয়তো ভিডিও এখানে হয়তো লিখেও দিচ্ছি, কারণ আমি এখন নট শিওর যে আমরা চার্জটা আসলে কত ধরবো বা কত নিব। কারণটা হচ্ছে যেহেতু আমাদেরকে এটা টাইম দিয়ে করতে হবে। সো আমরা এখন আমাদের এই সম্পূর্ণ ওয়েবসাইটটা তৈরি করা স্টার্ট করব। এবং আপনি যদি এই ভিডিওটা ফুল ফলো করেন, এবং আমাদের ভিডিওর প্রত্যেকটাতে সেকশন ওয়াইজ রয়েছে, আপনি ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন যে কোন সময় আমরা কী নিয়ে কাজ করতেছি। সো আপনি ওই সেকশনগুলো অনুযায়ী কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য আরও সুবিধা হবে। এবং আপনি হয়তো আমাদের এর আগে অন্য একটা ভিডিও দেখেছেন, সেক্ষেত্রে আপনি কিছু জিনিস দেখবেন যে আপনি আগে পারেন, তো আপনি ওই সেকশনগুলো স্কিপ করতে পারেন। এবং এটা এডিট করা এতটাই সহজ যে আপনি জাস্ট এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারবেন, এবং আপনি কোনো একটা এখানে হোভার করে ডিরেক্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, এটার কালারটা আপনি সরাসরি চেঞ্জ করে ফেলতে পারবেন। জাস্ট দেখুন কতটা ইজি, আপনি এখানে লেখাগুলো জাস্ট ফুললি চেঞ্জ করে ফেলতে পারতেছেন। জাস্ট এইভাবে আপনি সব কিছু কালার থেকে শুরু করে এভরিথিং আপনি জাস্ট রিয়েলি এবং খুবই ইজিলি আপনি এটাকে চেঞ্জ করে ফেলতে পারতেছেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখলে এরকম একটা টাইম স্ট্যাম্প পাবেন। সো আপনি যে কোনোটাতে ক্লিক করে আপনি ওই টাইম স্ট্যাম্পে চলে যেতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হলে সবার ফার্স্টে আমাদের ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে হয়। তো আপনার যদি অলরেডি ডোমেইন এবং হোস্টিং পারচেজ করা থাকে, সেক্ষেত্রে এই লেখাটার উপর ক্লিক করে আপনি নেক্সট সেকশনে চলে যেতে পারেন। আর যদি আপনার ডোমেইন হোস্টিং এর আগে না থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট hedtouch.com এটা লিখতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনি ক্লিক করতে পারেন।
তারপর এখানে আমাদের ওয়েবসাইটে বেশ কয়েকটা প্ল্যান দেখতে পাবেন এবং এখানে খুবই গ্রেট অফার রয়েছে আপনাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন 10 GB SSD মাত্র 1850 টাকায়, সাথে একটা .com অথবা .info অথবা .xyz ডোমেইন ফ্রি পাচ্ছেন এবং নেক্সট ইয়ারে 350 টাকায় ডোমেইনটা রিনিউ করতে পাচ্ছেন, সেটার জন্য একটা স্পেশাল কুপন। এটা ছাড়াও আপনি 1 ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, SSL সার্টিফিকেট সহ অনেক ফিচার রয়েছে, আপনি এগুলো পুরোটা পড়ে দেখতে পারেন। তো এখানে আসলে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, আমাদের 1150 টাকা থেকে শুরু, এটা কিন্তু ডোমেইন প্লাস হোস্টিং। আমরা জানি ডোমেইনের দামই আসলে 1000 টাকা বা এটা থেকে বেশি হয়ে থাকে অনেক সময়। তো সেখানে আপনি ডোমেইন এবং কি হোস্টিং সহ পাচ্ছেন মাত্র 1150 টাকা থেকে স্টার্ট। কিন্তু আসলে ই কমার্সের জন্য পারফেক্ট একটা প্ল্যান হচ্ছে এই যে এই প্ল্যানটা, এটাতে আপনার সব কিছু পারফেক্ট আছে ই কমার্সের জন্য, 200x ফাস্টার ওয়েব সার্ভার। সো আপনি জাস্ট এই অর্ডার নাওতে ক্লিক করবেন। টোটাল আপনার 2650 টাকা খরচ হচ্ছে ডোমেইন এবং হোস্টিং দুইটা মিলিয়ে। তো আপনি এখন এখানে দিতে পারেন, সেটা হচ্ছে headtouch ecommerce.com, এরপর চেক দিতে পারেন। এরপর ডোমেনটা যদি অ্যাভেলেবেল থাকে, ডোমেনের প্রাইস এখন আমাদের ডোমেনের প্রাইস মাত্র 600 টাকা, সেটা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে একটা অফার বলতে পারেন। তো এটা আসলে আপনি অনেক জায়গায় পাবেন না। তো এটা যদি এখনও থাকে ডোমেনটা নিয়ে নিতে পারেন, কারণ ডোমেনের প্রাইসটা আসলে বেড়ে যাবে। এরপর কন্টিনিউতে ক্লিক করুন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ফ্রি ডোমেন এবং আপনি কি কি পাচ্ছেন সেটা ওখানে আবার বলা থাকবে, তারপর আবার কন্টিনিউ, এভাবে আপনি ডোমেইনটা নিতে পারেন। এরপর DNS ম্যানেজমেন্ট, আইডি প্রোটেকশন, ইমেল ফরওয়ার্ডিং, এগুলো প্রত্যেকটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে পারেন। তারপর এখানে আপনি জাস্ট এই চেক আউটে ক্লিক করবেন। এখানে আপনাকে সাবটোটাল 2650 আছে। নেক্সট ইয়ারে বলছে যে রিনিউ করতে হবে যে এত অ্যানুয়ালি, সেখানে আপনি অবশ্যই মাত্র এই 2650 সাথে ডোমেইনের টাকা 350 টাকা রিনিউয়াল ফি অ্যাড হবে। 950 টাকা এমনিতে নর্মালি রিনিউয়াল ফি, কিন্তু আপনি যদি এটার সাথে রিনিউ করেন মাত্র 350। সো এরপর জাস্ট চেক আউটে ক্লিক করুন। তারপর এখানে আপনি আপনার ফার্স্ট নেম, তারপর এখানে আপনি আপনার ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, এরপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর এখানে আপনার ফোন নাম্বার, এরপর এখানে আপনার অ্যাড্রেস, এখানে কি কি দিবেন সেটা যদি আমি এই যে কোম্পানি নেম দিবেন, এখানে স্ট্রিট অ্যাড্রেস দিবেন, তারপর এখানে আপনার সিটি দিবেন, অর্থাৎ আপনি এখানে আসলে দেখতে পাবেন। এরপর এখানে জেলাটা দিবেন, তারপর এখানে পোস্ট কোড এবং এখান থেকে বাংলাদেশ বা আপনার ইন্ডিয়া বা আপনার যে কান্ট্রি হোক না কেন সেটা সিলেক্ট করে দেবেন। তো আমাদের এখানে খুব শীঘ্রই পেপাল আসছে, সো আপনি যদি ইন্ডিয়া থেকে হন সেক্ষেত্রে আপনি আমাদের পেপালে আমাদেরকে সরাসরি পেমেন্ট করতে পারেন। তো এখানে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিবেন, খুবই ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে আপনি সবসময় আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। এই যে এখান থেকে লগ ইন এটা করবেন সবসময়। তো এগুলো দেওয়ার পর আপনি কোন পেমেন্টটা সিলেক্ট করতে চাচ্ছেন যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আপাতত দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, এরপর পেপাল আসছে খুব শীঘ্রই, রকেটও আসতে পারে, নট শিওর। তো এটা দিয়ে আপনি জাস্ট কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। আর আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। সো কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে এবং এখানে আপনাকে কি কি করতে হবে না করতে হবে সব এখানে পেয়ে যাবেন। আপনি যেহেতু নগদ পেমেন্ট সিলেক্ট করেছেন সেটা এখান থেকে আপনি এখন আবার ইচ্ছে করলে চেঞ্জও করতে পারবেন। আপনি যদি এখানে আবার বিকাশ দেন সেক্ষেত্রে সেটা করবেন। সো এখানে দেখবেন তখন আপনাকে এটা বলবে যে আপনি সেন্ড মানি বা ক্যাশ ইন করুন। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার বলা আছে পেমেন্ট করার জন্য, তারপর এখানে আপনার টোটাল অ্যামাউন্ট প্লাস যে ব্যাট অ্যামাউন্টটা সেটা এখানে দিতে বলছে। তারপর রেফারেন্স নাম্বার কোথায় পাবেন, এই যে এখানে। অর্থাৎ আমি আসলে আপনাকে জিনিসটা খুব সিম্পলি বুঝিয়ে দিই। আপনি ধরুন যে জাস্ট নর্মালি সেন্ড মানি মানুষ যেভাবে করে সেভাবে করবেন। আপনার যদি নিজস্ব অ্যাকাউন্ট না থাকে বিকাশ অথবা নগদ, সেক্ষেত্রে কোনো একটা দোকানে গিয়ে আপনি এত টাকা, অর্থাৎ আপনার টোটাল যে অ্যামাউন্টটা সেটা প্লাস 15 টাকা ব্যাট, টোটাল যত হয় তত আপনি বলবেন কি ওই দোকানে দিবেন, দিয়ে বলবেন যে তাকে সেন্ড মানি অথবা ক্যাশ ইন করতে। নাম্বার এই যে এই নাম্বারটা, এবং তাকে একটা রেফারেন্স নাম্বার দিতে বলবেন যখন পেমেন্টটা করবে, এই যে এই নাম্বারটা। আর যদি আপনার হয়, আপনি যদি অ্যাপ থেকে বা *247# দিয়ে সেন্ড মানি করেন, নর্মালি আপনি যেভাবে সেন্ড মানি করেন যে ওইভাবে সেন্ড মানি করবেন, নাম্বার দিবেন, এই যে এই নাম্বারটা, এখানে যেই নাম্বারটা থাকে আপনি সেই নাম্বারটা দিবেন, তারপর আপনার অ্যামাউন্টটা দিবেন। অ্যামাউন্ট হবে কি যে এখানে যে ব্যালেন্সে যে অ্যামাউন্টটা থাকে সেটা প্লাস 15 টাকা ব্যাট, শেষ আপনার অ্যামাউন্ট। এরপর রেফারেন্স দিবেন, দিয়ে জাস্ট আপনি পেমেন্টটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আসলে এখানে আমরা আসলে সর্বোচ্চ অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে এটা হয়ে যায়, সর্বোচ্চ আপনার 24 ঘন্টা লাগে।
সো আসলে কয়েক ঘন্টা পরেই আপনি দেখতে পাবেন যে আপনার ইনভয়েস এটা এখানে একটা 1 ছিল সেটা 0 হয়ে যাবে, কারণ আপনার ইনভয়েসটাকে পেইড করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পেইড, এবং কি এটা যখনই পেইড করে দেওয়া হবে সাথে সাথে, অর্থাৎ আমাদের পেমেন্ট চেকটার পরেই আপনার এটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। সার্ভিসেস একটা দেখবেন যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং এখানে আপনি দেখতে পাবেন যে আপনার প্রিমিয়াম হোস্টিং, ব্লগ, ই কমার্স। সো আপনি সেটার উপর যখনই ক্লিক করবেন অথবা সার্ভিসেস থেকে ক্লিক করবেন, আপনি যেখানে ক্লিক করুন না কেন, এই যে সার্ভিসেসের উপর যদি ক্লিক করেন, এরপর আবার এটার উপর ক্লিক করতে হবে। তারপর এই লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলেই আশ্চর্যজনকভাবে আপনি দেখতে পাবেন আপনার সি প্যানেলে লগ ইন হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। সো এটাই হচ্ছে আপনার সি প্যানেল, এবং কি এখানে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু আপনি যেরকম আপনার কমপ্লিট সি প্যানেলটা এখানে দেখা যাচ্ছে। তো এখন একটা জিনিস হচ্ছে কি, ডোমেইনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এখনও কোনো ডোমেইন অ্যাক্টিভ হয়নি। ওই যে এখানে ডোমেইন দেখা যাচ্ছে এখনও 0। ডোমেইনটা আসলে অ্যাক্টিভ হতে, প্রোপোগেট হতে কিছুক্ষণ টাইম লাগে, সেটা হচ্ছে একটু বেশি টাইম লাগে আপনার সার্ভিসেস থেকে। সার্ভিসেসটা ধরেন আপনার 2-3 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়, বাট ডোমেইনটা 12 ঘন্টা, 16 ঘন্টা বা সামথিং এরকম 24 ঘন্টা, এটা প্রোপোগেট হতে একটা টাইম লাগে। জিনিসটা আসলে আমাদের হাতে থাকে না, এটা হচ্ছে আমাদের একটা রুলস, ইন্টারন্যাশনাল একটা রুলস। সো এটা যখনই আপনার প্রোপোগেশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দেখবেন যে এখানে আপনার ডোমেইনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এবং এখানে একটা ইন্ডেক্স অফ পেজ দেখতে পাবেন। সো যখনই আপনি একটা ইন্ডেক্স অফ পেজ দেখতে পাবেন তখন অথবা আপনি তার আগেই ইচ্ছে করলে সরাসরি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলতে পারেন। সো ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হলে আপনাকে সি প্যানেলে এসে জাস্ট এখানে সফট লিখতে হবে, তারপর সফটওয়্যারকুলাস অ্যাপস ইনস্টলার, এটা আমাদের হোস্টিংয়ের সাথে 1 ক্লিক আপনি সফটওয়্যারকুলাস অ্যাপস ইনস্টলার পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি জাস্ট একটা ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। সো কীভাবে একটা ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, আপনি জাস্ট এই যে সফটওয়্যারকুলাস এখানে আসার পর ওয়ার্ডপ্রেস এটার উপর হোভার করে ইনস্টলে ক্লিক করবেন। তারপর এই যে এখানে যা যা চায় এগুলো দিয়ে জাস্ট এই 1 ক্লিক এটাতে চাপ দিবেন, আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। দ্যাট ইজি। সো আপনি এই যে সবার ফার্স্টে এখান থেকে সবচেয়ে লেটেস্ট ভার্সনটা সবার উপরে যেটা, সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে ইউআরএলটায় আপনি HTTPS যদি শুধু এটা চান সেক্ষেত্রে এটা, আপনি যদি www চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এরপর আপনার ডোমেইনটা কী দিবেন সেটা দিবেন, এবং এখানে খালি ঘরটা অবশ্যই কেটে দিবেন, কারণ এটা যদি আপনি রাখেন সেক্ষেত্রে এটাতে আপনার কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে না। আপনার /WP যেহেতু আছে, সো WP-তে গেলে তারপর আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো সেই ক্ষেত্রে আপনি এটা জাস্ট কেটে দিবেন, সেই ক্ষেত্রে আপনার এই .com-এ শুধুমাত্র .com-এর ভিতরেই এটা ইনস্টল হয়ে যাবে। সো আমরা এইরকমই রাখবো। তারপর এখানে আপনি আপনার সাইটের নেম দিতে পারেন, যেমন আমি দিলাম হেড টাচ। তারপর এখানে সাইট ডিসক্রিপশন দিতে পারেন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল 2021। সো এটা যেহেতু একটা ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করছি, তাই আমি জাস্ট এটাকে এবার এরকমভাবে রাখলাম। তারপর এখানে আপনি আপনার ইউজার নেম দিতে পারেন। এরপর আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা আমি জাস্ট একটু ইজি দিব, বাট আপনি এটা অবশ্যই করবেন না। আপনি পাসওয়ার্ডটা কেমন দিবেন সেটা আমি দেখিয়ে দিই। ওকে, সো আমি জাস্ট কেটে দিচ্ছি। তো আপনি এই যে এটাতে ক্লিক করবেন, শো করছে এই যে দেখুন, এটাকে ক্লিক করবেন এরকমভাবে। তো আপনি যখন এটা আসলে এরকমভাবে ক্লিক করবেন এখানে বিভিন্ন পাসওয়ার্ড পাবেন। সো এরকম পাসওয়ার্ডগুলো দুইটাকে ইউজ করবেন। একটা এই যে এরকমভাবে আপনি জাস্ট কপি করে রাখেন, তারপর আবার দেন এই যে সো এরকমভাবে একটা পাসওয়ার্ড নিয়ে আপনি জাস্ট এটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি অনেক হাই হবে। তারপর এখানে আপনি ইমেল দিবেন। আমি সাজেস্ট করি আপনি যে ইমেলটা সবসময় ইউজ করেন আপনার সেই ইমেলটাকে দেওয়া। তো আপনি যেটা সবসময় ইউজ করেন, ধরুন যে আপনার নর্মাল ইমেল সেটা @gmail.com সেটা ইউজ করেন, কারণ এটা হচ্ছে কি আপনি সেক্ষেত্রে আপনি এটার সাথে অনেক সবসময় আপ টু ডেট থাকবেন আর কি। তারপর আপনি বাকি জিনিসগুলো কিছুই করার প্রয়োজন নাই, এরপর জাস্ট ইনস্টলে ক্লিক করে দেন। তো ইনস্টলে ক্লিক করে দিলে এটা খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। জাস্ট 1 ক্লিক ইনস্টল করলাম, এবং কি আমাদের এটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো এটাকে আমরা এখন তৎক্ষণাৎ সাথে সাথে এটা ইনস্টল হওয়ার পরও আমরা এটাকে দেখতে পাবো না, আমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না ডোমেইনটা সাকসেসফুলি প্রোপোগেট হয়ে যায়। সো ডোমেইনটা প্রোপোগেট হয়ে গেলে আমরা আমাদের ওইখানে লাইভ ওয়ার্ডপ্রেস ইনস্টলড একটা সাইট দেখতে পাবো। তো বেশ কিছুক্ষণ পর আপনি যখন আপনার ওয়েবসাইটে আসবেন তখন আপনি দেখতে পাবেন এরকম একটা পেজ, মাই ব্লগ, এরপর মাই ওয়ার্ডপ্রেস ব্লগ এরকম, এবং এখানে ক্লিক করলে দেখবেন কানেকশন ইজ সিকিউর, অর্থাৎ SSL-টাও চলে আসছে। যদি না আসে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ ওয়েট করতে পারেন, এটা চলে আসবে। আমাদের থেকে যদি নেন SSL আপনি লাইফ টাইম ফ্রি পাচ্ছেন। এরপর আপনি আপনার ডোমেইনটা দেখতে পাবেন। এখন যেই ঢুকবে আপনার ডোমেইন এরকম একটা পেজ দেখাবে।
তার মানে কি সাকসেসফুলি আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন ডান, আপনার ডোমেইন লাইভ, অর্থাৎ আপনার ওয়েবসাইটটাই এখন হচ্ছে কি লাইভ। কিন্তু এটাতে আমাদের অনেক কাজ করা বাকি আছে, বাট অলরেডি আমরা সাকসেসফুল, কেননা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ, আমাদের ওয়েবসাইটটা অলরেডি ইন্টারনেটে লাইভ। পৃথিবীর যে কেউ এখন যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ডোমেইন নেমটা লিখে টাইপ করলেই আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবে। জাস্ট ভেবে দেখুন কতটা কুল। মানে আপনি একটা ডোমেইন নেম সিলেক্ট করলেন, যেমন facebook.com একটা ওয়েবসাইট, youtube.com একটা ওয়েবসাইট, এখন আপনার ডোমেইনের নেম.com একটা ওয়েবসাইট, এবং সেটা লাইভ। ওয়াও ম্যান, মানে আমি ফার্স্ট টাইম যখন এটা করছিলাম আই ওয়াজ লাইক এত খুশি ছিলাম, যেটা আসলে এখন আসলে এত শত শত ওয়েবসাইট করার পরও ওই খুশি ফার্স্ট টাইমের ওই ফিলিংসটা আসলে আর পাওয়া যায় না। এটা অনেক দারুণ একটা ব্যাপার। ওকে, যাই হোক, একটু ইমোশন শেয়ার করে নিলাম। সো আপনি জাস্ট আপনার এটার শেষে একটা স্ল্যাশ দিয়ে আপনি এভাবে জাস্ট লগ ইন লিখে এন্টারে যদি ক্লিক করেন, দেখতে পাবেন যে এরকম একটা পেজ ওপেন হবে, এবং হোস্টিংটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফাস্ট। আপনার ইন্টারনেট কানেকশনের জন্য আর একটু স্লো মনে হতে পারে, সো বাট আমাদের এটাও সবসময় ফাস্টই থাকে, উই আর বস বেবি। সো এখানে আপনি আপনার যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন দেখতে পাচ্ছেন, সেই ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দেওয়ার পর রিমেম্বার মিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে বারবার এটা আসলে লগ ইন করতে হবে না। তারপর জাস্ট এই লগ ইন নাও। ওকে, সো আমি আসলে ভুল টাইপ করেছিলাম, আবার ঠিকঠাকভাবে টাইপ করছি, এখন দেখা যাচ্ছে যে আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে। সো তারপর এখন এটা হচ্ছে আমাদের একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো আমরা এটাকে আমাদের কাজ করার জন্য একটা তৈরি করে নেব, অর্থাৎ আমাদের যেই আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করে নেব। সো সবার ফার্স্টে এটাকে ডিসমিস করে দেন, এবং স্ক্রিন অপশন এখান থেকে এই চেকমার্কগুলো সবগুলোকে আনচেক করে দেন। তারপর এরকম একটা খালি স্পেস দেখতে পাবেন। তো এইখানে আমরা ইউজ করব হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটে কয়টা অর্ডার আসলো এবং কাস্টমাররা কি রিভিউ দিল, এই দুইটা জিনিস আমরা এই সেকশনগুলোতে ইউজ করব। তাই আমরা আপাতত এটাকে একেবারে ফুল পরিষ্কার রাখছি। তারপর পোস্ট থেকে আমরা বেশ কিছু জিনিস ডিলিট করে দেবো। আপনি যদি ই কমার্সের সাথে ফ্যামিলিয়ার না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই হেড টাচ এরপর লিখতে পারেন, অথবা আপনি জাস্ট লিখতে পারেন কি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, এরপর হেড টাচ। টিউটোরিয়াল বানানটা ভুল হয়েছে, বাট তারপরে যে আমাদের এই ভিডিওটা চলে আসবে, এবং এটাতে আমাদের আপনার যদি ওয়ার্ডপ্রেসের উপর আইডিয়া কম থাকে, বা আপনি যদি ওয়ার্ডপ্রেসে বিগিনার্স হন, আপনার যদি এই স্টেপগুলো বুঝতে একটু প্রবলেম হয়, আপনি এই ভিডিওটা যদি দেখেন, এটা আসলে সেকশন ওয়াইজ করা আছে। সো আপনাকে যে সব কিছু দেখতে হবে এমন নয়, এখানে আসলে আপনার একেবারে ব্রড প্রত্যেকটা সেকশন দেওয়া আছে। সো আপনি যেই জিনিসটা আপনার বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, আপনি সেগুলো দেখতে পারেন, এবং কি দেখলে দেখবেন যে আপনি এটা আসলে প্রত্যেকটা জিনিসই বুঝতে পারছেন। তো এটাকে আমরা জাস্ট ট্র্যাশ করে দিচ্ছি, তারপর ট্র্যাশ, এমটি ট্র্যাশ, তারপর আমরা পেজেসে চলে আসব। এখান থেকে প্রাইভেসি পলিসি, এটা আমরা শুরুতে প্রাইভেসি পলিসিটাকে পাবলিশ করে দিচ্ছি, কারণ ওয়ার্ডপ্রেসের সাথে আসলে ডিফল্টই একটা প্রাইভেসি পলিসি আসে, এবং আমরা সকলে জানি যে প্রাইভেসি পলিসি আসলে কতটা ইম্পর্ট্যান্ট। সো আমরা এটাকে জাস্ট ট্র্যাশ করে দিচ্ছি, তারপর ট্র্যাশে চলে যাব, এবং এখান থেকে এমটি ট্র্যাশ, এবং এই পেজটাকে আমরা পাবলিশ করে দেব, তারপর এটাকে কেটে দিব। তারপর এই প্লাগইনসে আমাদের বেশ কিছু দুইটা প্লাগইন থাকে, এগুলোকে আমরা ডিলিট করে দেব। অ্যাপ্লাই, ওকে। আপনারা দেখেছেন যে আমরা কত সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, এবং প্রত্যেকটি স্টেপ আসলে আমি কত সহজে দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসব। তারপর এখানে আমাদের থিমটাকে আপলোড করব, কিন্তু থিমটাকে আপলোড করার আগে আমরা আসলে একটা প্লাগইন অ্যাড করে নিব, সেটা হচ্ছে আমাদের উকমার্স যে প্লাগইনটা আছে। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে সবার ফার্স্টে কেন এটা করছি, কারণ হচ্ছে কি আমরা একটা বেসিক সেটআপ থাকে সেটা করে নেব, যেটার ফলে আমাদের এই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। সো আপনি জাস্ট উকমার্স বা ই কমার্স, সো এভাবে উকমার্স লিখে এখানে টাইপ করতে পারেন, তারপর আপনি প্লাগইনটা পেয়ে যাবেন। এটাকে জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করবেন। এখানে আরও একটা ইন্টারেস্টিং প্লাগইন হচ্ছে যে এই পিডিএফ ইনভয়েস অ্যান্ড প্যাকিং স্লিপের এই প্লাগইনটা। এই প্লাগইনটার ফুল ভিডিও আসলে আমাদের চ্যানেলে আছে, আপনি যদি ইউটিউবে যান আমাদের চ্যানেলে দেখতে পাবেন। আপনি জাস্ট এই ইনভয়েস, আপনি লিখবেন ইনভয়েস হেড টাচ, এটা লিখে সার্চ করলে আপনি যে ভিডিওটা পেয়ে যাবেন। সো আপনি এটা দেখতে পারেন, তাহলে আপনি যে এটার ফুল একটা ভিডিও আর কি ওটা।
এরপর এখানে আরও বেশ কিছু প্লাগইন আছে, সেটা আমরা পরবর্তীতে ইনস্টল করব। এখন আপাতত আমরা ইনস্টল প্লাগইনে চলে যাই। তারপর এখানে বাল্ক অ্যাকশন থেকে এগুলো দুটোটাকে একসাথে অ্যাক্টিভেট করি, অ্যাপ্লাই। তারপর আমাদের এই প্লাগইনগুলো ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এই সেটিংসের উপর ক্লিক করতে পারি। তারপর আমরা দেখব যে আমাদের যে বেসিক সেটআপ পেজ সেটা ওপেন হয়ে যাবে। আপনি যদি ওটাকে না পান, এবং কি আমরা যেটা বলেছিলাম আমাদের WooCommerce স্ট্যাটস এবং এই যে রিভিউগুলো, এগুলোকে আমরা দুইটা পাশাপাশি ইউজ করব। তো আপনি এই যে এই WooCommerce এটার উপর যদি ক্লিক করেন না, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার যে বেসিক সেটআপটা সেটা পেজটা ওপেন হয়ে যায়। আর আমি এটা আসলে এরকমভাবে করলাম যাতে আপনি যে প্রবলেমটা অনেকেই ফেস করে, যেটা আমি আসলে এর আগের ভিডিওতে কমেন্টে পেয়েছি, সেই কারণে আমার মনে হয় যে এইভাবে দেখালে হয়তো আপনাদের জন্য একটু সুবিধা হবে। তো এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন, আপনার আসল যেই শপ অ্যাড্রেস সেটা এখানে দিবেন, শপ অ্যাড্রেস। তারপর এখানে আপনি আপনার কান্ট্রির রিজনটা, আপনি যেমন আমি জাস্ট ঢাকা দিচ্ছি, সো আপনি জাস্ট যেটাই আপনার সেটা দিয়ে দিন, এবং সিটিটাতে আমি আবার ঢাকা দিতে হবে, এবং পোস্ট কোড আমি জাস্ট র্যান্ডমলি একটা দিয়ে দিচ্ছি। তারপর জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি এবং নো থ্যাঙ্কস দিতে পারি। এটাকে আসলে আপনারা জাস্ট এরকমভাবেই করবেন। তারপর এখান থেকে আপনি কী কী সেল করবেন সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি জাস্ট র্যান্ডমলি 3টা সিলেক্ট করে দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করছি। আপনি সবগুলো সিলেক্ট করতে পারেন। তারপর আপনি যদি ডাউনলোডেবল জিনিস রাখতে চান, ডাউনলোডেবল জিনিস বলতে হচ্ছে কি, ধরুন আপনি যদি কোনো ইবুক সেল করতে চান, তারপর কোনো একটা বই, পিডিএফ বই বা ইবুক, এই যাবতীয় জিনিস আছে যেটা আসলে অনলাইনে সেল করা হয়। এরপর ধরুন আপনি কোনো একটা লাইসেন্স সেল করেন, অনেকগুলো সফটওয়্যারের লাইসেন্স থাকে, তো সেগুলো যদি সেল করেন ডাউনলোডটা এটা রাখতে পারেন। আর আপনি যদি বলেন যে না আমি শুধু ফিজিক্যাল প্রোডাক্ট, যেগুলো আসলে আমরা ডেলিভারি করে মানুষকে সরাসরি ফিজিক্যালি দিই সেগুলো, সেটা আপনি সেটা হচ্ছে ফিজিক্যাল। আপনি যদি শুধু ডাউনলোড রাখ সেটা, অথবা আপনি দুইটাই সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে পারেন। আর সাবস্ক্রিপশন, মেম্বারশিপ, এগুলো হচ্ছে কি আপনার এই যে পার মান্থে আপনাকে, যেমন এগুলোর জন্য এই যে এটা হচ্ছে $16.58 দিতে হবে পার মান্থ, আপনি যদি এইগুলো রাখতে চান। তার বুকিং ওয়েবসাইট রাখতে চান যদি, বান্ডেল, মেম্বারশিপ। তারপরে এগুলো আসলে ফ্রিতে কীভাবে করা যায় এটা নিয়েও আমরা ভিডিও দিব, যে ফ্রিতে আপনি কীভাবে এই জিনিসগুলো করতে পারেন যাতে এত টাকা আপনার না লাগে। সো এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নেক্সট যে ভিডিওটা আসলে আপনি সবার আগে দেখে ফেলতে পারেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর হাউ মেনি প্রোডাক্টস, এটা জাস্ট 1000 দিয়ে দেন, অর্থাৎ আপনি কতটা প্রোডাক্ট ডিসপ্লে করতে চান, যে 1000-এর বেশি, জাস্ট দ্যাট। এরপর কারেন্টলি সেলিং এলসওয়্যার, এটা জাস্ট নো দিয়ে দেন। আপনি যদি অন্য প্ল্যাটফর্মে সেল করেন, আসলে দরকার কি, জাস্ট নো দিয়ে দেন না, এত এগুলাতে ওদেরকে এত কিছু বলার দরকার কি, এটা আসলে অত ইম্পর্টেন্ট কিছু না। আপনি যদি সেল করেও থাকেন স্টিল নো দেওয়াটাই ভালো, যেমন ইয়েস, এরপর রিভিনিউ কত, এগুলো আসলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আপনি জাস্ট নো দিয়ে দেন, কারণ এটা হচ্ছে জাস্ট WooCommerce আপনার ডেটাগুলো কালেক্ট করবে। তো এটা আসলে একটা আপনাকে সিক্রেট বলে দিলাম। কন্টিনিউ। এরপর থিম, আপাতত এই যে এটা দিয়ে আপনি অ্যাক্টিভ করেন, আমরা আমাদের নিজস্ব একটা থিম ইউজ করব, সেটা একটা ফ্রি থিম। এরপর এখানে আবার নো থ্যাঙ্কসে ক্লিক করব। এই জেটপ্যাক এটা আসলে একটা ফালতু জিনিস, নট অনলি ফালতু, এটা আসলে ইউজ আপনি চাইলে করতে পারেন, বাট আসলে আমি অত বড় ফ্যান না বলতে পারেন। এরপর বলছে ওয়েলকাম ইউর WooCommerce স্টোর হেডকোয়ার্টার, অনলাইন হেডকোয়ার্টার। সো এরপর নেক্সট দেন। এরপর আসলে এই জিনিসগুলো কেটে দেন, আমাদের প্রয়োজন নাই, আমরা এখন জাস্ট ড্যাশবোর্ডে চলে আসবো। সো থিমটা, এখন আমরা থিম ইনস্টল করব। তো থিম ইনস্টল করার জন্য আমরা জাস্ট অ্যাপিয়ারেন্সের উপর চলে আসব। অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউতে ক্লিক করব, তারপর আপলোড থিম। এবং সো থিমটাকে ইনস্টল করতে হলে আপনি জাস্ট এখান থেকে এই যে headtaking.com, এটা এই পেজটাতে চলে আসতে পারেন, অথবা আপনি আসলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করেও আসতে পারেন। এরপর জাস্ট এই ব্লগের উপর ক্লিক করবেন, অ্যাড আসলে এটাকে আপনি ক্লোজ করে দেবেন। তো তারপর আমরা এখানে এই যে এখান থেকে ক্লিক করে ই-কমার্স এটাতে ক্লিক করে জাস্ট সার্চে দিব। তারপর আপনি এই যে এখন এখানে এই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, আপনি আমাদের ভিডিও যে থাম্বনেলটা থাকবে সেটা আসলে এটা হচ্ছে আমাদের আরেকটা থিমের। সো আমি ওইটাই দেখাচ্ছি আপাতত। আপনি ভিডিও ডিসক্রিপশনে সরাসরি এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি পেজটাতে চলে আসবেন। তো ওইখানে আসলে আপনি বিভিন্ন ধরনের ওপেন লিখা বাটন দেখতে পাবেন। সো ওই ওপেন লিখা বাটনগুলোর যে কোনো একটাতে আপনি যখন ক্লিক করবেন, আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনার থিমটা ইনস্টল হয়ে গেছে। একটা জিনিস দেখুন, আপনি যখন এইগুলোতে ক্লিক করবেন, আপনি যদি দেখেন যে আপনাকে একটা অন্য একটা পেজ ওপেন হলো, অর্থাৎ এরকম একটা পেজ ওপেন হলো, সেই ক্ষেত্রে আপনি জাস্ট আবার পরের ওপেন বাটনে ক্লিক করবেন। তো যখন দেখবেন যে আপনার থিমটা ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ধরুন যে এটাতে আমরা যদি ক্লিক করি, সো আপনি জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। ক্লিক করে অনেকে আসলে এটা লোডিং হচ্ছে কেন এটা ভেবে জাস্ট এখান থেকে ডিপ করে কেটে দেয়,
এটা যদি করেন আপনি থিমটা তো আসলে ডাউনলোড করতে পারবেন না, কারণ ডাউনলোড হতে আসলে একটু টাইম লাগে, কারণ আপনাকে একটু ভেরিফাই করবে আপনার ব্রাউজারটা আপনি কি অ্যাড অন আছে কিনা, আপনি অ্যাডগুলো কি কেটে দিচ্ছেন কিনা। সো এরকম অনেক কিছু ভেরিফাই করে। সো আপনাকে একটু ওয়েট করতে হবে এটা ডাউনলোড হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট একটু ওয়েট করবেন, যে যতক্ষণ না পেজগুলো ওপেন হয় আপনি ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তারপর দেখবেন যে আসলে হঠাৎ করে একটা ডাউনলোড পেজ ওপেন হয়। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখন দেখেন আমি কিন্তু অনেকক্ষণ ওয়েট করছি এটা ডাউনলোড হওয়ার জন্য, অর্থাৎ ওই পেজটাতে যাওয়ার পর কী হলো, অনেকক্ষণ পর্যন্ত লোডিং নিছে। সো অনেকে আসলে লোডিং নিচ্ছে ভেবে আসলে এটাকে কেটে দেয়, সেটা করা যাবে না। সেক্ষেত্রে আপনি থিমটা আসলে কখনোই খুঁজে পাবেন না। তো ওই জন্য আপনাকে ওপেন বাটনগুলোতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি প্রত্যেকটা ওপেন বাটন এখানে কয়টা 6টা বা 7টা ওপেন বাটন থাকে। সো 5টা বা 6টা আপনি জাস্ট সবগুলোতে ক্লিক করে দেন, ক্লিক করে ওয়েট করেন কোনটাতে ক্লিক করলে আসলে থিমটা ওপেন হয় আর কি। সো থিমটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এই যে চয়েস ফাইল থেকে আপনার ওই থিমটাকে জাস্ট সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন যে আমাদের সাকসেসফুলি থিমটা ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা জাস্ট এই অ্যাক্টিভেটে ক্লিক করব। তারপর দেখতে পাবেন আমাদের এই থিমটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এইগুলাকে ডিলিট করে দিতে পারি, না করলে প্রবলেম নয়, বাট আসলে ডিলিট করাটা রেকমেন্ডেড। তারপর আমরা বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করব এবং আমাদের এই প্লাগইন প্রত্যেকটাকে একসাথে বাল্কে এগুলাকে ইনস্টল করে নেব। তো আমরা এখানে ক্লিক করে এখান থেকে ইনস্টল দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। এই প্লাগইনগুলো আসলে আমাদের ই কমার্স ওয়েবসাইটে বিভিন্ন ফিচার অ্যাড করতে সাহায্য করবে। তো দেখতে পাচ্ছেন খুব দ্রুত এটা আসলে ইনস্টল হয়ে যাচ্ছে, কারণ আমাদের সার্ভারগুলো আসলে খুবই দ্রুত। সো যারা হোস্টিং নিয়েছেন আমাদের থেকে থ্যাংক ইউ সো মাচ, কারণ আসলে আপনাদের এই সাপোর্টটা আমাদেরকে অনেক হেল্প করে ভিডিও বানাতে। এরকম ভিডিওগুলো বানাতে আসলে আপনাদের সাপোর্টটা আমাদেরকে অনেক অনেক হেল্প করে। সো জাস্ট থ্যাংক ইউ সো মাচ। এরপর রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টলার সেটা এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করে অ্যাক্টিভেট করে নেবেন, তারপর অ্যাপ্লাই। তারপর এখন আমরা আমাদের ডেমোটাকে ইম্পোর্ট করব, বাট তার আগে আসলে পরে না, তার আগে আমরা আমাদের উকমার্সের যে বেসিক সেটিংসটা আছে সেটা আমরা করে নেব। সো এই পেজটা আসলে এটাকে আমরা জাস্ট কেটে দিব। সো এলিমেন্টের ওভারভিউ একটা চলে আসছে। আমরা এখানে কি করব, এই যে জাস্ট স্ক্রিন অপশন থেকে এলিমেন্টের ওভারভিউ, থিম বিজ, এরপর এই সবগুলো অফ রাখবো, শুধু ই কমার্স রিসেন্ট রিভিউ এবং ই কমার্স স্ট্যাটাস এই দুইটা অন রাখবো, আর বাকি সব অফ। সেক্ষেত্রে আপনার একটা নাইস অ্যান্ড ক্লিন লাগবে এবং আপনার এখানে কয়টা অর্ডার আসছে, কত সেল হয়েছে এই মান্থে, কয়টা অর্ডার না অর্ডার, সব জিনিস আপনি এখানে দেখতে পারবেন। তো এখন আমরা এটাকে কেটে দিতে পারি। সো আমাদের এখন উকমার্সের যে বেসিক সেটিংসটা সেটা করে নেওয়া উচিত। তো উকমার্সের বেসিক সেটিংসটা করতে আমরা জাস্ট উকমার্স থেকে সেটিংসে চলে আসবো। তারপর এখানে দেখবেন যে অ্যাড্রেস, এটা যেহেতু আমরা আগে ফার্স্টে যেই বেসিক সেটআপটা দিয়েছি সেখান থেকে দেখবেন অ্যাড্রেসটা চলে আসছে, সিটি, কান্ট্রি, জিপ কোড। তো এগুলো যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার এগুলোকে একটু সেট করে নেবেন। তারপর সেলিং লোকেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যদি চান যে একটি স্পেসিফিক কান্ট্রি বা দুইটি স্পেসিফিক কান্ট্রি ছাড়া কেউ আপনার ওয়েবসাইটে অর্ডার করতে পারবে না, সেটা আপনি করতে পারেন যে সেল টু স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ এবং ইন্ডিয়া। তাহলে এই দুইটা কান্ট্রি থেকে মানুষ শুধুমাত্র সিলেক্ট করতে পারবে। আর আপনি যদি শুধু একটা কান্ট্রি দেন তাহলে শুধু একটা থেকে সিলেক্ট করতে পারবে। আপনি যদি দেন আমি সব কান্ট্রিতে সেল করব, তাহলে এটা সব কান্ট্রিতে সেল করতে পারবেন। শিপিংটাও সেম, আপনি যদি সব দুই জায়গায়, আপনি যদি এখানে অল কান্ট্রি দেন এখানে অল দিবেন, আপনি যদি উপরে শুধুমাত্র বাংলাদেশ দেন তাহলে এখানে আপনি শুধুমাত্র বাংলাদেশই দিবেন। সো আমি অল কান্ট্রিজই রাখছি। তারপর ডিফল্ট কাস্টমার লোকেশন, সেটা আপনি দিবেন হচ্ছে সব বেস অ্যাড্রেস, এটা জাস্ট এরকমই রাখতে পারেন। তারপর এনাবেল ইউজ অফ কুপন কোড, এটা এরকম দিতে পারেন, আর এটাকে অবশ্যই অফ রাখবেন। তারপর এখানে আপনার কারেন্সি যদি বিডিটি হয় সেটা দিতে পারেন, ইন্ডিয়ান রুপি বা যেটাই হোক না কেন, ইউএস ডলার যেটাই হোক আপনার, সেটাই আপনি এখান থেকে চয়েস করতে পারেন। তারপর এখানে কারেন্সি পজিশনটা আমি সবসময় লেফট উইথ স্পেস, সেক্ষেত্রে হবে কি যে প্রথমে কারেন্সি থাকবে, তারপর স্পেস, তারপর প্রাইস কত সেটা থাকবে। তো আমি এটা এরকম রাখি। আর এই জিনিসগুলো আসলে এই যে 1000 সেপারেটরটা এরকমই থাকুক, ডেসিমেল সেপারেটরটা এরকম, অর্থাৎ আপনার ধরেন যে কেউ 1000 এরপর বা 10,000 সেগুলোকে যে এরকমভাবে সেপারেটর কমা দিয়ে সেপারেট করবে, যেটা লাইক প্রফেশনাল। তারপর নাম্বার অফ ডেসিমেল, জাস্ট 2টা ডেসিমেল শো করবে, যেমন ধরেন যে 5 টাকা 83 পয়সা, তো সেটা এখানে জাস্ট এরকমভাবে ডেসিমেল দিয়ে শো করবে, এবং সর্বোচ্চ 2টা 83 শো করবে, এর বেশি শো করবে না। তো আমরা জাস্ট এরকমই স্যাটিসফাইড, সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সো প্রোডাক্ট সেকশনটাকে এডিট করতে হলে আমাদের সব পেজে সব আছে কিনা সেটা আমাদের এখান থেকে চেক করতে হবে। এরপর অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এটা হচ্ছে এনাবেল অ্যাজেক্স অ্যাড টু কার্ট বাটন অন আর্কাইভস, এটা রাখতে পারেন। তারপর বাকি জিনিসগুলো আসলে অত ইম্পর্টেন্ট কিছু না। এই যে এখানে আপনি ওয়েটটা কেজি যদি রাখতে চান সেক্ষেত্রে কেজি,
যেমন আপনি যে অন্য কিছু দিতে চান ওয়েট ইউনিটটা যেমন এলবিএস বা গ্রাম সেটা আপনি দিতে পারেন, বাট কেজিটা স্ট্যান্ডার্ড। তারপর আপনি চাইলে গ্রামটাও দিতে পারেন। এরপর ডাইমেনশন ইউনিটটা সেটা কি দিতে চান, আপনি চাইলে মিটার, এরপর মিলিমিটার, ইঞ্চেস, এরপর এগুলো আপনি দিতে পারেন, বাট আমি সেন্টিমিটারটাই রেখে দিচ্ছি। তারপর এটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট সেটিংস, যে আপনি কি আপনার প্রোডাক্টের জন্য রিভিউ এনাবেল রাখতে চান কিনা। আপনি যদি এটা আনচেক করেন কেউ আপনার প্রোডাক্টের রিভিউ দিতে পারবে না, আর আপনি যদি এটাকে চেক রাখেন সেই ক্ষেত্রে এখানে আরও কয়েকটা অপশন পাবেন। যেমন যখন একটা কাস্টমার একটা প্রোডাক্টের রিভিউ দিবে তার সেখানে কি ভেরিফাইড, অর্থাৎ সে কি এটা কি ভেরিফাইড ওন করছে কিনা, সে এটা কি কিনছে কিনা সেটা এখানে শো করবে, যেটা অবশ্যই উচিত। তারপর এটাকে এখানে এইটা যদি আপনি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে শুধুমাত্র যারা ওই প্রোডাক্টটা কিনেছে শুধুমাত্র তারাই ওই প্রোডাক্টের রিভিউ দিতে পারবে। আর যদি এটা আনচেক থাকে সেক্ষেত্রে যে কেউ রিভিউ দিতে পারবে, বাট যখন কেউ একজন ওই প্রোডাক্টটা সত্যিকারে কিনে থাকে তখন তার নামের পাশে যে ভেরিফাইড ওনার এই লেখাটা থাকে। এরপর এনেবল স্টার রেটিং অন রিভিউস, এটা হচ্ছে যখন কেউ একজন রিভিউ দেয় সেটা হচ্ছে তার কাছে একটা 4 বা 5 স্টারের মতো একটা অপশন থাকে, সেখান থেকে সে এটা কয় স্টার সেটা সিলেক্ট করতে পারে। তারপর এটা দিলে যদি আপনি দেন সেটা হচ্ছে এটা তাহলে তাকে স্টার রেটিং করতেই হবে, স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড। আর যদি এটা অফ থাকে তাহলে স্টার রেটিং সে ইচ্ছে করলে করতে পারে, না ইচ্ছে করলে নাও করতে পারে। সো আমি জাস্ট এটাকে অন রেখে সেভ চেঞ্জেস করছি। তারপর আমাদের এখানে ইনভেন্টরি রয়েছে। ইনভেন্টরিতে হচ্ছে আপনি কি স্টক ম্যানেজমেন্ট করতে চান কিনা, তারপর এখানে আপনি কত দিতে চান, এখানে আপনি জাস্ট নর্মালি 60 আছে, সো আপনি 60ই রেখে দিতে পারেন। তারপর নোটিফিকেশন, এটা হচ্ছে লো স্টক নোটিফিকেশন, আউট অফ স্টক নোটিফিকেশনগুলো কি আপনি পেতে চান কিনা, এবং কি এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, অর্থাৎ যে ইমেলে নোটিফিকেশনগুলো সেন্ড করা হবে সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর লো স্টক ট্র্যাশ হোল্ড সেটা কত, অর্থাৎ দুইটা প্রোডাক্ট যখন হবে তখন আপনাকে লো স্টকের একটা মেসেজ পাঠাবে। আমি এটাকে জাস্ট 3টা করে দিচ্ছি, সেক্ষেত্রে আরও একটু সুবিধা হয় আর কি, যে লো স্টক, যে আপনি তখন নতুন প্রোডাক্ট স্টকে আনার পরিকল্পনা করতে পারেন। আর আউট অফ স্টক সেটা অবভিয়াসলি 0ই রাখবেন। এরপর আউট অফ স্টক ভিজিবিলিটি, এটা হচ্ছে কি যখন হচ্ছে কোনো একটা প্রোডাক্ট আউট অফ স্টক হবে তখন সেই প্রোডাক্টটাকে ক্যাটালগ থেকে রিমুভ করে দেওয়া হবে, অর্থাৎ হাইড করে দেওয়া হবে। সো এই অপশনটাকে অন করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার আউট অফ স্টক হলে প্রোডাক্টগুলো আসলে কেউ দেখতে পারবে না। আর হচ্ছে যদি অন রাখেন সেক্ষেত্রে, এটাকে যদি আনসিলেক্ট রাখেন সেক্ষেত্রে মানুষ আসলে দেখতে পারবে। এরপর হচ্ছে শো অলওয়েজ কোয়ান্টিটি রিমেইনিং স্টক, অর্থাৎ এতগুলো স্টক বাকি আছে এই জিনিসটা আপনি এখানে দিতে পারেন। আর অথবা এটা দিতে পারেন যে বাকি আর মাত্র, এটা হচ্ছে 12টা প্রোডাক্ট স্টকে আছে, এটা হচ্ছে মাত্র 2টা প্রোডাক্ট বাকি আছে, সো এটা দিতে পারেন। আমি আসলে এটা একটু বেশি পছন্দ করি, কারণ সেক্ষেত্রে মানুষকে একটু আর্জেন্সি দেয় আর কি। আর এখানে হচ্ছে যে কোয়ান্টিটি রিমেইনিং স্টক কয়টা আছে সেটা আপনি এখানে কখনো শো করবেন না, সেটা আপনি এটা সিলেক্ট করতে পারেন, বাট আমি মাঝখানেরটা রেকমেন্ডেড। এরপর সেভ চেঞ্জেস। তারপর আমরা যেহেতু ডাউনলোডেবল প্রোডাক্ট সিলেক্ট করেছিলাম তাই আমি এই যে ডাউনলোডেবল প্রোডাক্ট এটাকে অন রাখছি। সো এই ডাউনলোডেবল প্রোডাক্ট এটা কি ফোর্স ডাউনলোড হবে কিনা সেটা এখানে দিতে পারেন। এরপর কেউ যদি ডাউনলোড করতে চায় তাকে অবশ্যই লগ ইন করতে হবে, এই জিনিসটা আসলে অন রাখবেন। এরপর গ্রান্ট অ্যাক্সেস টু ডাউনলোডেবল প্রোডাক্টস আফটার পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করার পরে শুধুমাত্র সে ডাউনলোড করতে পারবে। এরপর ইউনিক স্ট্রিং টু ফাইল নেম ফর সিকিউরিটি, এটা আসলে অন করে দিতে পারেন। তারপর জাস্ট সেভ চেঞ্জেসের উপর ক্লিক করে দিতে পারেন আর কি। তারপর শিপিংয়ে আমরা চলে যাব, এবং শিপিং থেকে আমরা বিভিন্ন শিপিং জোন, শিপিং অপশন, শিপিং ক্লাসেস তৈরি করতে পারি। তো সবার ফার্স্টে অ্যাড টু শিপিং জোন, তারপর এখানে যেমন আমরা একটা শিপিং জোন দিতে পারি যে ইনসাইড ঢাকা। তারপর জোন রিজনটা সেটা অবশ্যই ঢাকা হবে, যেহেতু আপনি ইনসাইড ঢাকা দিয়েছেন। তারপর এখানে ঢাকার ভিতর আপনি একটা ফ্ল্যাট রেট দিতে পারেন, অথবা আপনি ফ্রি শিপিংও দিতে পারেন, যে ঢাকার মধ্যে আমি ফ্রিতে শিপিং দিব, সেটা আপনি করতে পারেন। সো আমরা যদি এটাকে ফ্ল্যাট রেট রাখি সেক্ষেত্রে জাস্ট অ্যাড শিপিং মেথডে ক্লিক করতে হবে, তারপর ইডিটে ক্লিক করতে হবে, এবং কি এখানে আপনি জাস্ট একটা নর্মালি ফ্ল্যাট রেট শিপিং কস্ট দিয়ে দিবেন, যেমন ধরেন যে 65 টাকা বা 60 টাকা বা 45 টাকা, আপনি যেটাই দেন। তারপর আপনি জাস্ট সেভ চেঞ্জেসের উপর ক্লিক করে দিলেন। তো এখানে আসলে এটাকে আরও কিছু শিপিং মেথড আছে, যেমন একটা আছে হচ্ছে লোকাল পিক আপ। লোকাল পিক আপটা হচ্ছে আপনি হয়তো বুঝতে পারেন যে অনেক জায়গায় দাঁড়াজে, বা অনেক সময় দেখবেন কি যে কেউ আইসা এখানে নিয়ে যাবে, অর্থাৎ সে যদি আপনার ওইখানে আশেপাশে হয় আর সেক্ষেত্রে সেটাকে লোকালি পিক আপ করতে পারবে পিক আপ পয়েন্ট থেকে, বা এরকম আপনি হয়তো অনেক জায়গায় দেখে থাকেন। তো সেক্ষেত্রে কস্টটা 0 যদি রাখতে চান সেক্ষেত্রে জাস্ট 0 রাখবেন। আর যদি লোকাল পিক আপে আপনি জাস্ট 5 টাকা দিতে চান, বা এটা আসলে দেওয়া উচিত না, কারণ লোকাল পিক আপ একজন মানুষ এসে নিয়ে যাবে। তো এটাকে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। তারপর আরেকটা শিপিং মেথড অ্যাড করা যায়, সেটা হচ্ছে ফ্রি শিপিং, এবং
এখানে ইন্টারেস্টিংলি অনেক সুন্দরভাবে ফ্রি শিপিংটা অর্থাৎ সেটিংস করা যায়। যেমন এটা হচ্ছে কি ফ্রি শিপিংটা হচ্ছে আপনি জাস্ট নর্মালি ফ্রি শিপিং দিয়ে দিলেন যদি কেউ ঢাকার মধ্যে থেকে অর্ডার করে, সেটা একটা হতে পারে। অথবা আপনি ফ্রি শিপিং করতে হলে তাকে একটা ফ্রি শিপিংয়ের কুপন থাকতে হবে, অর্থাৎ আপনি কয়েকটা কাস্টমারকে একটা কুপন দিলেন, যেই কুপনটা সে ইউজ করতে পারে ফ্রি শিপিংয়ের জন্য আর কি। তো সেক্ষেত্রে সে ওই ফ্রি শিপিংয়ের ওই কুপনটাকে ইউজ করতে পারবে, কুপনটা আপনাকে এখান থেকে তৈরি করতে হবে। তো আরেকটা অপশন হয় সেটা হচ্ছে এই যে মিনিমাম অর্ডার অ্যামাউন্টটা হচ্ছে কি, ধরুন যে সে কমপক্ষে যদি 1000 টাকার অর্ডার করে সেই ক্ষেত্রে সে ফ্রি শিপিং পাবে। তো এটা আপনি প্রমোট করতে পারেন যে 1000 টাকার কমপক্ষে অর্ডার করলেই ফ্রিতে শিপিং পাবেন। সো এরকম একটা আপনি রাখতে পারেন। আর এটা হচ্ছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট অথবা কুপন, সেটা হচ্ছে এটা সিলেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট লাগবে প্লাস কুপনও লাগবে, এই সেটিংসটা করতে পারেন। সো এখানে অনেক ওয়াইড রেঞ্জ অফ অপশন আছে। সো আমি জাস্ট এই মিনিমাম অর্ডার অ্যামাউন্টটাকে রেখে জাস্ট সেভ চেঞ্জেসের উপর ক্লিক করছি। তারপর এটাই হচ্ছে আমাদের ইনসাইড ঢাকার একটা শিপিং জোন। তারপর এখানে লিভ ক্লিক করে দিতে পারেন। তারপর আমরা এখানে আরও একটি শিপিং জোন ক্রিয়েট করতে পারি, আরও একটা না, আপনার যতগুলো ইচ্ছে ততগুলো শিপিং জোন ক্রিয়েট করতে পারেন। যেমন আউটসাইড টাইপ 1, যেগুলো ঢাকা থেকে অনেক বেশি দূরে, সেগুলোকে টাইপ 1 দিতে পারেন, টাইপ 2, টাইপ 3 এভাবে দিতে পারেন। বাট আপনি এভাবেও রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে জাস্ট শুধুমাত্র বাংলাদেশ দিবেন, এই যে শুধুমাত্র বাংলাদেশটা দিবেন আউটসাইড ঢাকা। তারপর আপনি এখানে শিপিং জোনে অ্যাড শিপিং মেথড, এরপর একটা ফ্ল্যাট রেট দিতে পারেন, যেমন 120 টাকা বা যেটাই দেন না কেন। সো এটা আমি এটা জাস্ট তৈরি করছি যাতে আমাদের দেখাতে আসলে একটা জিনিস সুবিধা হয় আর কি। তো এটা করতে পারেন। এরপর আবার চাইলে আপনি একেবারে ঢাকা শহরে ফ্রিতেই শিপিং দিতে পারেন, সেটা করতে পারেন। এবং এটার ফলে হলো কেউ যদি 1000 টাকা ঢাকার ভিতর থেকে অর্ডার করে তাহলে সে ফ্রি শিপিং পাবে, আর কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করে সেক্ষেত্রে সে ফ্রি শিপিং পাবে না আর কি। এটাই যে সে 1000 টাকা অর্ডার করুক বা যত টাকায় অর্ডার করুক তাকে শিপিং কস্টটা দিতে হবে। তো শিপিং অপশনে আমরা আরও কিছু জিনিস চেক করতে পারি, যেমন শিপিং ক্যালকুলেটরটা কি কার্ট পেজে আপনি এটাকে ক্যালকুলেট করে ফেলতে চান কিনা, সেটা আমি সাজেস্ট করি এটাকে একটু অফ রাখা ভালো কার্ট পেজেই, অথবা আপনি জাস্ট রাখতে পারেন, সেটা আপনার পার্সোনাল চয়েস। বাট এটাকে অফ রাখতে পারেন, অথবা হাইড শিপিং কস্ট, যতক্ষণ একটা অ্যাড্রেস দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত শিপিং কস্টটাকে হাইড রাখতে পারেন, এটা একটা গুড আইডিয়া। এরপর শিপিং ডেস্টিনেশন, সেটা আপনি কাস্টমারের বিলিং অ্যাড্রেসে হবে, এটা সিম্পল। এরপর জাস্ট সেভ চেঞ্জেস, এখানে বেশি কিছু নেই। তো এবার একটা জিনিস হচ্ছে কি, ধরুন যে আপনি যদি একটা টি শার্ট ডেলিভারি করেন বা এরকম কোনো একটা সিম্পল প্রোডাক্ট যেমন একটা রাউটার ডেলিভারি করবেন, সেই ক্ষেত্রে যেই শিপিং কস্টটা আপনি ধরেন যে 60 টাকায় একটা তাকে ডেলিভারিটা দিতে পারলেন ঢাকার ভিতরে, কিন্তু আপনি যদি একটা ফ্রিজ ডেলিভারি দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি 60 টাকায় যদি ডেলিভারি দেন সেক্ষেত্রে এটা কিন্তু হবে না, আপনার থেকে নর্মালি একটা কুরিয়ার সার্ভিসেও বেশি কস্ট যাবে। তো সেই ক্ষেত্রে আপনি শিপিং ক্লাসেস ইউজ করতে পারেন, অর্থাৎ বিভিন্ন ক্লাস তৈরি করে রাখতে পারেন। তো অ্যাড শিপিং ক্লাসেসের উপর ক্লিক করতে পারেন, একটা ক্লাস দিতে পারেন যে বাল্ক, এটা হচ্ছে এরকম দিতে পারেন যে বাল্ক টাইপ 1, তারপর জাস্ট এটা দিয়ে একটা ডিসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এরপর জাস্ট শিপিং ক্লাসেস দিতে পারেন। তো স্ল্যাগটা আসলে অটো নিয়ে নেবে, এটা হচ্ছে ইউআরএলটা আর কি। তো ইউআরএল আপনি কিছু করার প্রয়োজন নেই, আপনি এখানে দিতে পারেন যে বাল্ক টাইপ 2, বা একটা দেবেন 3। আর ডিসক্রিপশন যদি দিতে চান আর সেক্ষেত্রে এটার একটা প্রাইস কত হবে বা এরকম একটা সামথিং দিয়ে দিতে পারেন। আমি জাস্ট আপাতত দিচ্ছি না, আপনি এখানে জাস্ট টাইপ করে দিলেই হবে, জাস্ট এভাবে টাইপ করে দেবেন, ব্যাস শেষ হয়ে যাবে। সো বাল্ক টাইপ 3, এরপর সেভ শিপিং ক্লাসেস, এটা করবেন। তো এই তিনটা যখন আপনার অ্যাড হয়ে যাবে আর তখন আবার শিপিং জোনে যেতে হবে, অর্থাৎ আপনার ক্লাসগুলো 3টা না, আপনার ক্লাস যদি 20টা হয় নো প্রবলেম। তো এরপর আমি জাস্ট ইনসাইড ঢাকাটা দেখাচ্ছি শিপিং ক্লাসের জন্য, এটা সেম হবে, আমি বেশি কিছু দেখাবো না কারণ সেই ক্ষেত্রে ভিডিও টিউটোরিয়ালটা জাস্ট লম্বা হবে। তো ফ্রি শিপিংয়ে কোনো ক্লাস এটা সাধারণত হয় না। তো এরপর আপনি জাস্ট ফ্ল্যাট রেটে আপনি দিতে পারেন যে এটাকে জাস্ট কেটে দিতে পারেন। তো এখানে দিতে পারেন যে আপনার বাল্ক টাইপ 1-এ আপনি রাখবেন হচ্ছে 60 টাকা, বাল্ক টাইপ 2 80 টাকা, কারণ 60 টাকা হচ্ছে বাল্ক টাইপ যখন একেবারে 1 থাকে। তো এরপর এটা দিলেন ধরেন 80 টাকা, এটা দিলেন ধরেন 120 টাকা, এটা দিলেন ধরেন 250 টাকা, আমি জাস্ট দিলাম আর কি, আপনি আপনার মতো করে অবশ্যই দিবেন।
তো এরপর এখানে আরেকটা অপশন আছে যে পার ক্লাস চার্জ শিপিং ফর ইচ শিপিং ক্লাস ইন্ডিভিজুয়ালি। সো এটা আপনি চাইলে করতে পারেন। এরপর এটা হচ্ছে কি মোস্ট এক্সপেন্সিভ, প্রত্যেকটা অর্ডারে শিপিংটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ শিপিং ক্লাসটা নেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা অর্ডারের সবচেয়ে এক্সপেন্সিভ যেই শিপিং ক্লাসটা থাকবে সেটা এখানে নেওয়া হবে আর কি। তো এটা সামথিং করতে পারেন, আই মিন আপনার পার্সোনাল চয়েস আর কি। এখানে আসলে সেটিংসগুলো আমি প্রত্যেকটা দেখাচ্ছি কারণ অনেকজনের বিভিন্নগুলো আসলে পছন্দ হবে, কারণ সবার তো আর সেম থাকে না, তো এই কারণে আমাদেরকে প্রত্যেকটাই দেখাতে হয়। এরপর পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথডে আসলে আমাদের এখানে আমি একটা প্লাগ ইন ইউজ করব। সো আপনারা জাস্ট প্লাগ ইন থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন, তারপর এখানে সার্চ করতে হবে হচ্ছে বিকাশ লিখে সার্চ করতে পারেন, জাস্ট বিকাশ লিখে সার্চ করলেও চলে আসা। তো আমরা এটা কি ইউজ করব হচ্ছে যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট দিতে চাই, সেটা আসলে আমার মতে একটা স্ট্যান্ডার্ড। আর আরেকটা আছে সেটা হচ্ছে আপনাকে যদি বিকাশ সরাসরি আপনাকে যে ওই যে ওয়েবসাইটে যে ডিরেক্ট পেমেন্টটা নিয়ে থাকে সেটা আসলে খুব কম পাওয়া যায়, বাট আপনি এটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এটাকে এপিআই দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। তো আপনি জাস্ট এই যে এটাকে ইনস্টল নাওতে ক্লিক করতে পারেন, এরপর এটাকে আপনি ইনস্টল করে রাখতে পারেন অথবা এটাকে, অর্থাৎ যেটা আপনার ভালো হয় আর কি। আমি জাস্ট ওকে এটা কি করছি, তারপর আপনি এটাকে জাস্ট সিম্পলি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের এই প্লাগইনগুলো অ্যাক্টিভেট করতে হবে, ইনস্টল প্লাগইনে যেতে হবে, অর্থাৎ আমরা একসাথে যদি অ্যাক্টিভেট করতে চাই। তারপর এখানে এই যে জাস্ট এগুলোকে মার্ক করে দিয়ে বাল্ক সিলেকশন করে দিয়ে এখান থেকে আমরা জাস্ট অ্যাক্টিভেট করে অ্যাপ্লাই করলে এগুলো সবগুলো একসাথে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এখানে আমাদের সবগুলো প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং খুবই ফাস্ট দেখতে পাচ্ছেন। তো আপনার নেট স্পিড যদি ফাস্ট হয় সেক্ষেত্রে আমাদের হোস্টিংটাও দারুণ। এরপর উকমার্স থেকে সেটিংসে চলে যেতে হবে, তারপর এখান থেকে পেমেন্ট। সো আমরা এখন যদি পেমেন্টে আসি সেক্ষেত্রে নতুন অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছেন অ্যাড হয়েছে। তো এই যে এখানে যে বিকাশ এটা আছে না, এটা হচ্ছে আমাদের এই যে নতুন আমরা যে দুইটা বিকাশের প্লাগইন অ্যাড করলাম ওগুলোর জন্য। সো যেমন আমরা এটাকে যদি ম্যানেজ করতে চাই সেক্ষেত্রে এটাকে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এপিআই কি, এপিআই সিক্রেট, এই জিনিসগুলো আসলে দিতে হবে। এটা হচ্ছে বিকাশের আপনি অ্যাকাউন্টে যখন আপনি একটা মার্চেন্ট ক্রেডেনশিয়াল অ্যাকাউন্ট করবেন তখন এই জিনিসগুলো আপনাকে দেওয়া হবে। সো এই জিনিসগুলো যদি আপনাকে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি এই সিক্রেটগুলো এখানে বসিয়ে দিয়ে এনেবল বিকাশ চার্জ করতে পারেন অথবা না করতে পারেন। চার্জ অ্যামাউন্টটা কত পার্সেন্ট রাখবেন বা ফিক্সড রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপর পে বাই বিকাশ ডিসক্রিপশনে লেখা থাকবে। সো এই জিনিসগুলো আসলে এখান থেকে সেটিংস করতে পারেন। আমি জাস্ট ব্যাকে যাচ্ছি। এরপর আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে এটা আমরা আগেরটা মেবি কাজ করেছি। ওকে, সো আমরা নিচেরটা উপরেরটা অলরেডি করে ফেলছি। সো এটা হচ্ছে বিকাশ পেমেন্ট, আপনি এনাবেল বিকাশ পেমেন্ট করতে পারেন। এরপর টাইটেল, ডিসক্রিপশন, ইনস্ট্রাকশন এগুলো এখানে দিতে পারেন। এরপর আপনি যদি মার্চেন্ট ক্রেডেনশিয়াল এগুলোকে সেটিংস করতে চান তাহলে ওখানে ক্লিক করবেন, ক্লিক করে এপিআই সিক্রেট এগুলো দিয়ে দেবেন। সো আমার কাছে ভালো লাগছে আসলে এই যে এটার আগেরটা আসলে আমার মনে হলো যে এটা কেন, এটাতে আপনার চার্জের বেশ সুন্দর একটা অপশন আছে আর কি, যে এই জিনিসটা। আর এটা আমার কাছে অত ভালো লাগে না, এটা মেবি থিম পাওয়ার এটা আর কি। সো আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, সো হ্যাঁ এটাই হচ্ছে সেটা। এই যে যেটা হচ্ছে বিকাশ আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে অনেকে ইউজ করতে চাইলে এটা কাজে লাগতে পারে। এই যে কপিল পাউল যেটা তৈরি করছে সেটা হচ্ছে এই যে ভালোটা। সো এটা আপনারা ইউজ করতে পারেন। আমি অবশ্যই এটাও ইউজ করব না, সেক্ষেত্রে আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করে দেবো, কারণ হচ্ছে আমি জাস্ট এখানে পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে ইন্টিগ্রেশনটা দেখাবো। তো এই যে পার্সোনাল অ্যাকাউন্টগুলো ইন্টিগ্রেশন করতে হলে এটা খুবই সহজ, এবং এটা হচ্ছে আপনি জাস্ট একটা আপনার মোবাইল ফোন থেকে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন বিকাশের। তারপর এখানে টাইটেলটা দিয়ে দিতে পারেন, ডিসক্রিপশনে কি ডিসক্রিপশন দিতে চান, বাংলা যদি ডিসক্রিপশন দেন বাংলা শো করবে। তো আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করি, আর যেহেতু আমাদের এখনও কিছু নাই সেক্ষেত্রে আমি লাইভ ডেমনস্ট্রেশন করতে পারছি না। তো আপনি এখানে আপনার এখন যে কাজটা করতে হবে, আপনি এখানে এজেন্ট অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপর বিকাশের যে চার্জ থাকে 1.85%, আপনি বিকাশ অ্যাপ দিয়ে যদি ক্যাশ আউট করেন সেক্ষেত্রে 1.85% আপনার চার্জ কাটবে, ক্যাশ আউট চার্জ আর কি। এরপর আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারেন, আমি একেবারে র্যান্ডম একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। তারপর জাস্ট সেভ চেঞ্জেস।
সো বেসিক্যালি বিকাশ পেমেন্টটা হচ্ছে কি, সেখানে তাকে শো করবে যে পার্সোনাল এই অ্যাকাউন্টে এত অ্যামাউন্ট সেন্ড করুন, তারপর যে নাম্বার থেকে সেন্ড করছেন সেই নাম্বারটা দেন, ট্রানজ্যাকশন আইডিটা দেন। সো এই দুইটা জিনিস দিলে সে তখন অর্ডারটা প্লেস করতে পারবে। তো তখন এখানে কি ট্যাক্স দিবেন সেটা, এবং কি তার আগে কি ট্যাক্স দিবেন সেটা, তো আপনি এখানে আমি বলছি যে আপনি বাংলায় লিখে দিতে পারেন, যে বাংলাতে আর কি, আর যে আপনি ফার্স্টে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা সেন্ড করার পর আপনি যে নাম্বার থেকে সেন্ড করেছেন সেই নাম্বারটা এবং SMS এ বা বিকাশ অ্যাপে যে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসান। তারপর এখানে একটা ইনস্ট্রাকশন দিতে পারেন যে এটা হচ্ছে যখন সে অর্ডারটা সাবমিট করে দিবে, তো তখন আপনি এখানে একটা ইনস্ট্রাকশন এরকম দিতে পারেন যে আপনার পেমেন্টটা, আপনার অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করেছি, আপনার ট্রানজ্যাকশন আইডি থেকে আমরা পেমেন্টটা চেক করে আপনাকে আমরা খুব দ্রুতই আপডেটটা জানাচ্ছি। সো এই জিনিসটা আপনি আসলে করতে পারেন। তারপর অর্ডারের স্ট্যাটাস, যখন সে এটা করবে তখন এটা অন হোল্ডে থাকবে, তো আপনাকে আসলে পরে এটাকে প্রসেসিংয়ে চেঞ্জ করে দিতে হবে, তখনই তার অর্ডারটা প্রসেসিংয়ে স্টার্ট হবে আর কি। অথবা পেন্ডিং পেমেন্ট, সো পেন্ডিং পেমেন্ট হচ্ছে পেমেন্ট এখনো দেয় নাই, অন হোল্ডটাই হচ্ছে গুড আইডিয়া, এটা আসলে হোল্ডে আছে। তো এরপর আমরা জাস্ট সেভ চেঞ্জেসের উপর ক্লিক করতে পারি। তো তারপর এইভাবে আমরা বাকিগুলোও সেটিংস করতে পারি, যেমন এখানে যে রকেট বা নগদ রয়েছে ওগুলো প্রায় বলতে একেবারেই সেম পদ্ধতি, সেটা হচ্ছে অন হোল্ডে থাকবে। এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন, এটা কি এজেন্ট না পার্সোনাল সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে ধরুন যে নাম্বার একটা দিলেন, তারপর এখানে হচ্ছে কি রকেটের যে চার্জটা আছে সেটা কি আপনি নেবেন কি না, তারপর এখানে কি শুরুতে কি থাকবে লেখা, পরে কি থাকবে লেখা, সেটা দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস ক্লিক করে দিতে হবে। তো সেমভাবে আপনি ইচ্ছে করলে নগদটাকেও কনফিগারেশন করতে পারেন। এই যে এটা অন হোল্ডে থাকবে, ডিসক্রিপশন দিলেন, এখানে আপনার নাম্বারটা দিলেন, তারপর এখানে এজেন্ট না পার্সোনাল সেটা করলেন, নগদের যে চার্জ থাকে সেটা দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস করে দিলেন, শেষ। তো এইভাবে আসলে আপনি আপনার পেমেন্টগুলোকে ইন্টিগ্রেশন করতে পারেন। বাট একটা ইন্টারেস্টিং পেমেন্ট গেটওয়ে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো আমাদের আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই বিকাশ, রকেট, নগদ, এরপর ক্যাশ অন ডেলিভারি, এই চারটা আসলে আপনি রাখতে পারবেন। আর আপনি যদি ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রির হন সেক্ষেত্রে আপনার সবচেয়ে অ্যাভেলেবেল যেই পেমেন্ট গেটওয়েগুলো আছে সেটার এখানে প্লাগইনে গিয়ে সার্চ করতে হবে ওই গেটওয়েটা কি আছে কি না, তারপর এই সেমভাবে আপনাকে ওইটা কনফিগারেশন করতে হবে আর কি। তো এরপর অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে আমরা যদি দেখি, এখানে হচ্ছে কি অ্যাকাউন্ট ছাড়া কি একটা কাস্টমারকে আপনি কি অ্যাকাউন্ট ছাড়া কি তাকে অর্ডার করতে দিবেন কিনা সেটা, এরপর কাস্টমার কি লগ ইন করতে পারবে কিনা তার এক্সিস্টিং অ্যাকাউন্টে যখন সে চেক আউট করবে এটা অবশ্যই অন রাখবেন। তারপর এখানে কি চেক আউট করার সময় কাস্টমারকে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিবেন কিনা, সো এটাকে অন রাখতে পারেন। তারপর কাস্টমারকে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন মাই অ্যাকাউন্ট পেজে দিবেন কিনা সেটাও একটা এখানে অপশন রাখতে পারেন। আমার মতো এগুলোকে আসলে চেক রাখাটাই ভালো। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে কি, এই যে এই পাসওয়ার্ড এটাকে অবশ্যই অফ রাখবেন, এটা হচ্ছে না হলে কি করবে, ওকে পাসওয়ার্ড দেওয়ারই অপশন দিবে না, পাসওয়ার্ডটা অটোমেটিকলি জেনারেট হবে, যেটা আমার মতো একেবারে ফালতু একটা সিস্টেম। তারপর বাকি জিনিসগুলো এগুলো আসলে অত ইম্পর্টেন্ট কিছু না। এখানে হচ্ছে আপনার প্রাইভেসি পলিসির একটা জিনিস, অর্থাৎ সিম্পল টেক্সট চেক আউটে প্রাইভেসি পলিসির একটা টেক্সট, এই জিনিসগুলা। তো এরপর আপনি এখানে জাস্ট এই জিনিসগুলো এখানে এভাবে রাখতে পারেন, তারপর জাস্ট সেভ চেঞ্জেস করতে পারেন, বাকি জিনিসগুলো জাস্ট যেভাবে আছে ডিফল্ট ইজ গুড। তারপর আমরা যদি ইমেল সেকশনে যাই, এখান থেকে হচ্ছে আপনি যখন কেউ নতুন একটা অর্ডার দিবে আর সেটা কেউ যখন নতুন একটা অর্ডার দিবে তখন সেটা যে যাবে, অর্থাৎ সেই অর্ডারটা যখন আপনার সে যে একটা নতুন অর্ডার দিয়েছে সেটা কি আপনি কোন ইমেলে পাবেন, এরপর কেউ যদি একটা অর্ডার ক্যান্সেল হয় বা ফেইলড হয় এগুলো আসলে আপনি কোন ইমেলে পেতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনি জাস্ট এই ম্যানেজে ক্লিক করলে তারপর এখানে আপনি আপনার ইমেলটা এখানে জাস্ট দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি এই যেটাই দেন না কেন যে এটা দিয়ে জাস্ট আপনি .com সো দিয়ে দিতে পারেন। তারপর এখানে জিনিসগুলো আসলে সেমই রেখে দিতে পারেন, তারপর জাস্ট সেভ চেঞ্জেস, অর্থাৎ ইমেল টাইপ HTML, তারপর এডিশনাল কন্টেন্ট এটা দিলেন। ইমেল টাইপটাকে আপনি প্লেন টেক্সট করতে পারেন বা HTML রাখতে পারেন, ওটা হচ্ছে HTMLটা আসলে নাইস আর কি। তারপর আপনি এইভাবে জাস্ট ব্যাকে যেতে পারেন। তারপর এখানে সেমভাবে ক্যান্সেলড অর্ডার এর জন্য এটাকে সেটিংস করে দিতে পারেন, এখানে আপনার ইমেলটা দিয়ে জাস্ট সেভ চেঞ্জেস, এবং সেমভাবে আপনি ফেইলড অর্ডারের জন্য এটা করতে পারেন। তারপর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে একটা কাস্টমারকে যখন ইমেলটা সেন্ড করা হয় তখন সে তার এখানে কি লেখাটা থাকবে,
তো এখানে অর্থাৎ এখানে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটের নেমটা দিবেন, অর্থাৎ কোথা থেকে এই ইমেলটা আসছে। তো এখানে অবশ্যই আপনি আপনার ব্র্যান্ডের নাম যেটাই হোক না কেন সেটা আপনি দিয়ে দিবেন যে ই-কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তারপর ফ্রম অ্যাড্রেস ধরুন যে দিলেন যে ecommerce@wordpress বাংলা tutorial.com, অর্থাৎ বাংলা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, ই-কমার্স ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, বা আমি জাস্ট নর্মালি এগুলোকে ইউজ করতেছি যেহেতু আমাদের এটা একটা ই-কমার্স ওয়েবসাইট। তো হেডার ইমেজ এটা আপনি অন রাখতে পারেন। ফুটার টেক্সট থেকে অবশ্যই এটাকে রিমুভ করে নেবেন, না হলে আপনার যখন যতগুলো ইমেল যাবে সেখানে নিচে লেখা আসবে যে বিল্ড উইথ ই-কমার্স, এটা আসলে খুবই বাজে একটা জিনিস। তারপর এখানে আপনি যে কোনো ধরনের কালার ইউজ করতে পারেন, যেই কালারটা দিবেন সেটা আপনার ইমেইলের ডিফল্ট একটা কালার হবে। তো এই ক্ষেত্রে আপনাকে একটু কালারটা একটু বুদ্ধিমত্তার সাথে চয়েস করতে হবে। আর বাকি জিনিসগুলো এইভাবে দিয়ে আপনি জাস্ট সেভ চেঞ্জেসের উপর ক্লিক করতে পারেন। তারপর আপনি ইন্টিগ্রেশনে যদি যান সেখানে অত ইম্পর্টেন্ট কিছুই নেই। তারপর অ্যাডভান্সে চলে যাই, সেখানে কার্ড পেজে কি কার্ড আছে কিনা, চেকআউট পেজে কি চেকআউট আছে কিনা, মাই অ্যাকাউন্ট পেজে কি মাই অ্যাকাউন্ট আছে কিনা, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে কি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিনা। সো টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার না থাকে সেক্ষেত্রে যে পেজেস থেকে অ্যাড নিউতে চলে যেতে হবে। সো এটা যেহেতু 2021 সালের স্বাধীনতা দিবস তাই নেট স্পিডটা একটু কম। সো আমরা টাইটেলসটা এখানে দেবো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। সো টার্মস অ্যান্ড কন্ডিশন বানান হয়েছে তো মনে হয়। ওকে, সো এখানে আপনি আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লিখে দিতে পারেন আপনার ওয়েবসাইটে, যে যেমন উই আর ওয়ার্ডপ্রেস ই-কমার্স বাংলা টিউটোরিয়াল, ব্র্যান্ডের নাম আর কি এটা। সো এরপর এখানে বা ব্লা 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 আপনি যেটা লিখতে চান সেটা এখানে আপনি লিখে দিতে পারেন। ওকে, তারপর জাস্ট এখানে পাবলিশ করে দেবেন। অবশ্যই আপনি এভাবে লিখবেন না আমি যেটা লিখছি, আপনাকে এখানে অবশ্যই একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ যেরকম হয়ে থাকে সেরকম একটা লিখতে হবে, অথবা আপনাকে আমাদের হেল্প অথবা আপনাকে কোনো একটা এক্সপার্টের হেল্প নিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কেমন হয় আর কি সেই জন্য। তারপর এখানে আপনি এন্ড পয়েন্টগুলো এখানে জাস্ট এরকম যেভাবে আছে এরকমই রেখে দিতে পারেন। অ্যাকাউন্ট এন্ড পয়েন্টগুলো জাস্ট রেখে দিয়ে জাস্ট সেভ চেঞ্জেসের উপর ক্লিক করতে পারেন। তো মোটামুটি আমরা যদি এতটুকু করি সেক্ষেত্রে আমাদের ই-কমার্সের যে সেটিংসগুলো সেটা আমাদের কাভার আপ হয়ে যায়। তো এখন আমরা চাইলে আরামসে আমাদের ওয়েবসাইটটাকে তৈরি করতে পারি। সো আমরা এবার ডেমোটা ইম্পোর্ট করব। তো ডেমো ইম্পোর্ট করতে হলে সবার ফার্স্টে আমাদেরকে কাস্টমাইজে চলে যেতে হবে, এবং এখানে আমাদের কি একটা এক্সট্রা হোম পেজ কি সেটিংস করা আছে কিনা সেটা একটু মেক শিওর করে নিতে হবে। সো কাস্টমাইজে আসার পর আমরা হোম পেজ সেটিংসে এখানে চলে আসব। তো এখানে আমাদের লেটেস্ট পোস্ট যদি থাকে সেটাকে আমাদেরকে স্ট্যাটিক পেজ করতে হবে। তারপর এখানে আমি হোম পেজ ক্রিয়েট করে নিয়েছি, পেজ যে এই পেজটা। আপনার যদি পেজ না থাকে সেক্ষেত্রে অ্যাড নিউ পেজে ক্লিক করে আপনি যে আমি দিয়েছি ই-কমার্স বাংলা টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস, সো আপনি সেটা দিয়ে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে দেবেন, তাহলে এটা আসলে অ্যাড হয়ে যাবে। এরপর পোস্ট পেজের ক্ষেত্রে আমি একটা ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। আপনার যদি পোস্ট না থাকে, ব্লগ পেজ না থাকে সেক্ষেত্রে আপনি যে এখানে পেজটা এখানে ক্রিয়েট করে নেবেন। এবং হোম পেজ কন্টেন্ট এটা আমরা যেহেতু এলিমেন্টর ইউজ করবো তাই এটাকে অবশ্যই অফ রাখবেন। তারপর এটাকে এখান থেকে পাবলিশে ক্লিক করে দিতে হবে, তারপর এটাকে আমরা এখান থেকে কেটে দিব। সো তারপর জিনিসটা একটু এরকম হবে। এবার আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে যে এই 5টা প্লাগইন আমাদের রিকমেন্ডেড, অর্থাৎ এই থিমটাকে ঠিকঠাকভাবে ইউজ করতে হলে থিম বিজ টুলকিট উইথ কুইক ভিউ উইথ উইশলিস্ট ই-কমার্স এবং এলিমেন্টর, অর্থাৎ এই প্লাগইনগুলো আমাদেরকে ইনস্টল রাখতে হবে। সো এখানে দেখা যাচ্ছে আমাদের মোটামুটি প্লাগইনগুলো এগুলো সবগুলো ইনস্টল করা আছে। তো সেক্ষেত্রে আমরা এখন আমাদের আরেকটা সেটিংস আছে যেটা আমাদেরকে একটু মেক শিওর করতে হবে, সেটা হচ্ছে যে উইথ এখান থেকে আমাদের উইশ লিস্টে চলে যেতে হবে, এবং উইশ লিস্ট পেজ অপশন থেকে আমাদের এটা কি উইশ লিস্টে আছে কিনা এই জিনিসটা মেক শিওর করে নিতে হবে। তারপর এই যে এটা যদি থাকে সেক্ষেত্রে জাস্ট এটাকে এভাবে রেখে, আর না থাকলে এখান থেকে আমরা সেভ চেঞ্জেস করে দিতে পারি। তো এবার আমরা অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমো কন্টেন্টে চলে যাব, এবং এখান থেকেই আমরা আমাদের ডেমোগুলোকে ইম্পোর্ট করতে পারবো। সো আমরা এই ডেমোটাকে ইম্পোর্ট করতে চাই, তাই আমরা এখানে ক্লিক করে দিয়েছি, এবং এখন আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না আমাদের এই ডেমোটা ইম্পোর্ট হয়ে যায়। এটা হচ্ছে ইম্পোর্টিং দেখাচ্ছে এখন। ওকে, সো আমাদেরকে আসলে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ আমরা এরকম একটা লেখা পাই। তো এই পেজটা কাটবেন না, এই জিনিসটা মনে রাখতে হবে। সো এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি, আমরা আশা করছি যে আমাদের
সব কিছু এখানে চলে আসবে। আপনি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা সাকসেসফুলি আমাদের এভরিথিং ইজ জাস্ট দেয়ার। ফুল ওয়েবসাইটটা এখন দেখা যাচ্ছে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে কাস্টমাইজেশন করব। তো এই জিনিসগুলো যখন করা শেষ হবে তখন আপনার প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো আমরা যদি প্রোডাক্টে যাই, অল প্রোডাক্টে যাই, তাহলে আমরা দেখব যে বেশ কয়েকটা প্রোডাক্ট অলরেডি আছে। কারণ আমরা এই যে এই প্রোডাক্টগুলো শো করছি এগুলো প্রত্যেকটাই প্রোডাক্ট, আর এগুলো যদি প্রোডাক্ট না হতো আমরা এখানে হয়তো আপনাদেরকে কিছুই দেখাতে পারতাম না। সো এখানে আসলে দেখা যাচ্ছে যে 56টা প্রোডাক্ট আছে। সো এখন আপনি এই প্রোডাক্ট সবগুলোকে ডিলিট করে দিয়ে অবশ্যই আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট অ্যাড করতে চাবেন। তো সেই ক্ষেত্রে প্রোডাক্ট অ্যাড করতে হলে সবার ফার্স্টে আপনাকে ক্যাটাগরিগুলো বানিয়ে নিতে হবে। সো ক্যাটাগরিটা আমি সাজেস্ট করি হচ্ছে আপনার ক্যাটাগরিটা যদি অলরেডি না থাকে, যেমন এইখানে যে ক্যাটাগরিগুলো আছে এগুলো আমরা অবশ্যই ইউজ করব না, কারণ আমাদের নিজস্ব ক্যাটাগরি থাকবে। আর এই ক্যাটাগরির এটা আমি সাজেস্ট করব হচ্ছে আপনি এই যে মেনুটা তৈরি করার আগেই ক্যাটাগরিটা বানিয়ে ফেলেন এবং কি প্রোডাক্টগুলো অ্যাড করে ফেলেন। প্রোডাক্ট অ্যাড করেন আর না করেন, অন্তত ক্যাটাগরিটা এই যে ক্যাটাগরিটা আপনি এই মেনুগুলো অ্যাড করার আগে বানান। সেক্ষেত্রে আপনি যখন এই মেনুস থেকে আপনার মেনুগুলোকে ক্রিয়েট করবেন আর সেক্ষেত্রে আপনি সরাসরি ক্যাটাগরিগুলোকে ইম্পোর্ট করতে পারবেন। যেমন এই যে ক্যাটাগরিজ থেকে সরি এটা হচ্ছে এই ক্যাটাগরি না, এটা যদি আপনার পেতে চান সেক্ষেত্রে স্ক্রিন অপশনস থেকে আপনাকে এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি এটা অন করতে হবে, এই যে এটা অন করতে হবে। তারপর এটাকে এরকম মিনিমাইজ করে দিতে হবে। তারপর প্রোডাক্টস ক্যাটাগরিজ এখান থেকে আপনি ভিউ অলের এখান যে কোনো একটা সিলেক্ট করতে পারেন এভাবে। এরপর আপনি সিলেক্ট অল করে অ্যাড টু মেনু করতে পারেন। সেক্ষেত্রে আপনার সবগুলো একেবারে এই মেনুতে চলে আসবে, তখন আপনি এই মেনুটাকে তখন এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বাড়িয়ে এটা কীভাবে করতে হয় আপনি জাস্ট একটু পরে দেখবেন, ওয়েট করুন, আমাদের অন্য সেকশনে এটা দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আমরা ক্যাটাগরিগুলো যদি বানাতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট ক্যাটাগরিসে চলে আসবো। আসার পর আপনি যদি এই ক্যাটাগরিগুলো ডিলিট করে দিতে চান সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে যেগুলোতে ডিলিটে ক্লিক করলে এটা সরাসরি ডিলিট হয়ে যাবে, অথবা আপনি একসাথে সবগুলো ডিলিট করতে চাইলে যে এখানে ক্লিক করবেন সেক্ষেত্রে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি জাস্ট বাল্ক অ্যাকশন এখান থেকে ডিলিট ক্লিক করে অ্যাপ্লাই করবেন, জাস্ট সবগুলো ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি নতুন কোনো ক্যাটাগরি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে আপনাকে একটা ক্যাটাগরির নাম দিতে হবে। সো আমি দিচ্ছি ই-কমার্স, তারপর ই-কমার্স দিচ্ছি, তারপর স্ল্যাগ, এখানে কিছুই করতে হবে না। তারপর প্যারেন্টস ক্যাটাগরি, এই জিনিসটা আমি একটু বুঝিয়ে বলি। সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে ক্লথের ভিতর ফিমেল থাকে, ফিমেলের ভিতর ব্যাগ থাকে, ব্যাগের ভিতর ওল্ড অ্যান্ড ইয়ং থাকে, অথবা ফিমেলের ভিতরই ব্যাগ অ্যান্ড ওল্ড অ্যান্ড ইয়ং থাকে। সো এটা একটার ভিতর আরেকটা ক্যাটাগরি, সেটা করতে হলে আমরা যখন এই যে আমি দেখাই ই-কমার্স এটা দিয়ে যখন এটাকে ক্রিয়েট করে ফেলবো, এখানে ডিসক্রিপশন দিতে পারেন, অত ইম্পর্ট্যান্ট না। থাম্বনেলটা আপনি পরবর্তীতে অ্যাড করতে পারেন যে এডিট প্রোডাক্টে গিয়ে, আর আপনি যদি এখনই অ্যাড করে ফেলতে পারেন ইটস এ গুড থিং। আপনি জাস্ট এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে ফেলতে পারেন। এরপর জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিসে ক্লিক করতে হবে, তখন দেখবেন যে এটা আপনার এখানে চলে আসবে। এখন আপনি ই-কমার্সের ভিতর আপনি দিতে পারেন যে ফ্রি একটা বানাতে পারেন, যেটা হচ্ছে ই-কমার্সের ভিতরে হবে, আরেকটা হবে পেইড, সেটা ই-কমার্সের ভিতরে হবে। সো সেগুলোকে ই-কমার্সের ভিতরে নিতে হলে প্যারেন্টসে শুধুমাত্র আপনাকে ই-কমার্স সিলেক্ট করে দিতে হবে, তারপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, সেটা দেখবেন যে ফ্রি ই-কমার্সের ভিতরে ফ্রি চলে গেছে। এখন আপনি যদি এটাকে পেইড করতে চান, পেইডটাকে ই-কমার্সের ভিতর দিতে চান, এরপর দিয়ে জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন, দেখবেন ই-কমার্সের ভিতরে ফ্রি এবং পেইড গেছে গা। তো এখন পেইডের ভিতর যদি আপনি দিতে চান যে যেমন পেইডের ভিতর আপনি যদি দিতে চান যে লাইক কী দিব আমি আর ওকে একটা দিলাম এইচডি আর একটা দিলাম টাচ, কারণ আমার কিছু করার নেই। সো এখন পেইডের ভিতর আপনি যখন পেইডে ক্লিক করে আপনি এখানে জাস্ট পেইড সিলেক্ট করে দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন, এটা আপনার পেইডের ভিতর এইচডি চলে যাবে। তারপর আপনি যদি আরেকটাকে এইচডির ভিতরে নিতে চান, যেমন টাচকে আপনি এইচডির ভিতরে দিতে চান, আর সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে এইচডি সিলেক্ট করে দেবেন, তারপর আপনি জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিসে ক্লিক করবেন এবং কি এটা টাচ এটার ভিতরে চলে যাবে। সো এটাকে আমরা এইভাবে ভিউ করতে পারি, ওপেন লিঙ্ক এন্ড নিউ ট্যাব এখানে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে আমরা এগুলোকে আসলে এখানে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এটাকে ক্যাটাগরিসে বানিয়ে এটাকে একটার ভিতরে একটাকে এরকমভাবে এই যে এরকমভাবে করতে হবে, যেটা আমরা এখানে করেছিলাম। সো এভাবেই আমরা আমাদের ক্যাটাগরিগুলোকে ক্রিয়েট করতে পারি। তো এখানে আরেকটা প্রোডাক্ট অ্যাড করা যায়। প্রোডাক্ট একটা হচ্ছে যে আমরা অ্যাড নিউতে ক্লিক করতে পারি যে কোনো একটা প্রোডাক্টকে আমরা যদি অ্যাড করতে চাই। যেমন ধরুন যে আমরা এখানে একটা প্রোডাক্ট দেখাই, যে যেমন ধরুন এই প্রোডাক্টটা। সো এটাকে অ্যাড করতে হলে আমাদের অ্যাড নিউতে গিয়ে আমাদের ফার্স্টে প্রোডাক্টের নাম দিতে হবে। সো নামটা হচ্ছে যে এখানে শো করবে, আপনি যে নামটাই দেন না কেন। সো আমি জাস্ট এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। এরপর আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে। এখানে ডিসক্রিপশন এটা না, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন, যেটা আমরা পরে দেবো। ডিসক্রিপশন হচ্ছে এই যে এটা আপনি এই যে এই এতটুকু, অর্থাৎ আপনি যা লিখবেন সেটা এই জায়গায় শো করবে। সো আমি জাস্ট এটাকে ডিসক্রিপশন হিসাবে দিয়ে দিচ্ছি।
তারপর অ্যাডিশনাল ইনফরমেশন সেটা আপনি এখানে দেওয়ার প্রয়োজন নাই, এটা হচ্ছে আপনি এখানে নিচে হয়তো অপশন পাবেন। এখন আমরা হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দেবো। শর্ট ডিসক্রিপশনটা দিব হচ্ছে আমরা এই যে এখানে শর্ট ডিসক্রিপশন। তারপর আমাদের প্রাইস দিতে হবে রেগুলার প্রাইস, সেল প্রাইস। সো রেগুলার প্রাইস, সেল প্রাইস এটাতে শুধুমাত্র রেগুলার প্রাইস দেওয়া, অর্থাৎ রেগুলার প্রাইসে ধরুন আমি জাস্ট 1500 টাকা লিখে দিলাম। সো এখন আপনি যদি সাপোজ আপনি চাচ্ছেন যে একটা সেল প্রাইস, যেমন এই প্রোডাক্টগুলোতে 240, এরপর ওইটা কাইটা দিয়ে 200, তো সেক্ষেত্রে আপনি এই যে 1500 সেটা কাইটা দিয়ে 1300, অর্থাৎ এটার দাম এমনি 1500 বাট 1300 টাকা সেল করতেছেন। সো এরকমটা আপনি শো করতে পারেন এই যে এরকমভাবে। তারপর এটা হচ্ছে প্রোডাক্টের জিনিসটা। এরপর ইনভেন্টরি হইতে আপনি এসকিউ দিতে পারেন, এই যে যেমন এটার একটা এসকিউ আছে, সেটা হচ্ছে আইডিএস, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। ক্যাটাগরিটা সিলেক্ট করতে হলে আপনাকে এখানে হচ্ছে ইলেকট্রনিক্স তারপর মোবাইল, এই দুইটা ক্যাটাগরি দেখা যাচ্ছে, এই যে ইলেকট্রনিক্স আর মোবাইল এখানে সিলেক্ট করা। তারপর ট্যাগ দিয়ে দিতে পারেন, ট্যাগগুলো দেওয়া যায় হচ্ছে এখানে। আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি যদি দেন যে স্মার্টফোন, যেমন এটা যেহেতু আগে আমরা অ্যাড যে জাস্ট স্মার্টফোন এটা লিখে, স্মার্টফোন অলরেডি আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে ক্লিক করে এটা অ্যাড হয়ে যাবে। আর আমাদের কোনো একটা যদি না থাকে সেটা আমরা এভাবে করে আমরা সেটাকে ক্লিক করে অ্যাড করে দিতে পারি, তখন এগুলো অ্যাড হয়ে যাবে। তারপর আমাদের এই যে প্রোডাক্টের ইমেজ সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যে সিলেক্ট প্রোডাক্ট ইমেজ। সো সেটা দিলে সেই ইমেজটা আমাদের এখানে শো করবে। আর আরেকগুলো কতগুলো বিষয় হচ্ছে, আপনারা অনেক সময় দেখবেন যে এখানে আরও অনেকগুলো ইমেজ থাকে, সো সেগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। সো আপনি এখানে ক্লিক করলে আপনি একটারও বেশি ইমেজ সিলেক্ট করার অপশন পাবেন আর কি। তো আপনি সেগুলোকে যদি ক্লিক করে দেন, সেগুলোকে সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট পাবলিশে ক্লিক করলেই আপনি দেখবেন যে আমাদের প্রোডাক্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। যে আমরা ভিউ প্রোডাক্টে যদি এখন ক্লিক করি, সেই ক্ষেত্রে আমরা এটাকে এখন দেখবো যে আমাদের এই প্রোডাক্টটা চলে আসছে, এবং আমাদের এখানে আরও একটা অপশন আছে, সেখানে ক্লিক করে আমরা এই প্রোডাক্টটাকেও দেখতে পাচ্ছি, এটা জুম হচ্ছে। এই যে এখানে মাল্টিপল প্রোডাক্ট, এখানে আপনি যতগুলো ইমেজ দিবেন সবগুলো এখানে চলে আসবে আর কি। তো এইভাবে আসলে আমরা এই জিনিসটা করতে পারি। এই যে দেখেন, আপনি এটা আরও ভালোভাবে বোঝার জন্য এরকম একটা প্রোডাক্ট ওপেন করে এডিট প্রোডাক্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে আসলে কী করছে। এবং এখানে আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যদি এখন শিপিংয়ে যাই, এখানে দেখবেন যে আপনার ডাইমেনশন দেওয়া আছে। আর এই ডাইমেনশনটা যদি আপনি দেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার এখানে শো করবে ডাইমেনশন হিসাবে। বাট আমার মতে আসলে আপনার প্রয়োজন না হলে এটা ওরকম দেওয়ার প্রয়োজন নাই। এরপর শিপিং ক্লাস, আপনি এখানে শিপিং ক্লাস সিলেক্ট করে দিতে পারেন। ওই যে মনে আছে আমরা যখন শিপিং ক্লাস তৈরি করেছিলাম, তো আমরা যদি এটাকে নো শিপিং ক্লাস দিই তাহলে নর্মাল এটা ডেলিভারি রেট থাকবে, কিন্তু আমরা যদি এটাকে বাল্ক টাইপ 3 করে দিই, সাপোজ ধরুন এটা একটা ফ্রিজ, তো এখন যদি আমি এটাকে আপডেট করি এবং আমি যদি এখন আমার কার্ট থেকে সাপোজ সবগুলোকে রিমুভ করে ফেলি, যা আছে এগুলো সব রিমুভ করে ফেললাম, তারপর আমি এটাকে অ্যাড টু কার্ট করলাম এবং আমি এটাকে ভিউ কার্ট দিলাম। ভিউ কার্ড না দিয়ে সরাসরি চেক আউট করা যেত, আচ্ছা যাই হোক ভিউ কার্ড দিলাম। ভিউ কার্ড দেওয়ার পরে যে দেখেন এটা হচ্ছে এটা এখন আমরা প্রসিড টু চেক আউটে যাব, এবং এটা ডেলিভারি চার্জটা দেখা যাচ্ছে 120, এটা আমাদের আগেও ছিল অপশনটা আর কি। এই যে দেখেন 120, কিন্তু এটা যেহেতু ঢাকার ভিতরে তাই আমাদের এটাতে ফ্রি শিপিংয়ের অপশন আছে, তো আমরা চাইলে সেটাও সিলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে আরেকটা হচ্ছে এটা বাংলাদেশ আছে, সো আমরা যদি এখানে বেলারুস এটা বাংলাদেশে সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করে আমি ডিস্ট্রিক্টটাকে যদি ভোলা দেই, তারপর এখন দেখবো যে আমাদের ফ্রি শিপিংয়ের অপশনটা চলে গেছে, এবং আমাদের আউটসাইড ঢাকাতে আমরা কোনো শিপিং জোন তৈরি করি নাই আই গেস, সেই কারণে আমাদের এখানে কিছু শো করছে না। তো এখন যদি আমরা এটাকে ক্যাশ অন ডেলিভারি বা বিকাশ দেই, বিকাশ দিলে আমাদেরকে খুব সুন্দরভাবে বলবে যে এখানে আপনার বিকাশ নাম্বারটা দেন এবং এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দেন। সেম ফর রকেট, সেম ফর নগদ, যেটা আমরা আগেই করেছিলাম, আশা করছি আপনারা দেখেছেন শুরুতেই। এরপর সো আমি এটাকে জাস্ট ক্যাশ অন ডেলিভারি দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট না করে দেখি প্লেস অর্ডার করতে গেলে কী চায়। ও আচ্ছা, সবগুলো ফিল্ড চাইবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করতে বলতেছে। তো আমরা এগুলো সব কিছুকে দিয়ে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করতে পারি। আর প্রোডাক্টের ক্ষেত্রে এইভাবে আমরা এগুলোকে অ্যাড করতে পারি। আর আরেকটা ধরনের প্রোডাক্ট হচ্ছে ভেরিয়েবল টাইপ প্রোডাক্ট, সেটা হচ্ছে আমি দেখাই। ভেরিয়েবল টাইপ বলতে কি, ধরেন যে আমাদের ফোনের একটা হচ্ছে একটা হচ্ছে ধরেন 464 আর একটা ধরেন 128। তো সেটা আমরা কিভাবে করব? তো সেটা করতে হলে আমাদেরকে এখানে অ্যাট্রিবিউটসে আসতে হবে। অ্যাট্রিবিউটসে এসে আমাদের এখানে ফার্স্ট একটা অ্যাট্রিবিউটস ক্রিয়েট করতে হবে। সো অ্যাট্রিবিউটটা এটার নাম কি দিবেন? সাপোজ আপনি এটা দিতে পারেন যে স্পেসিফিকেশন বা এরকম কিছু একটা দিতে পারেন। স্পেসিফিকেশনই দিলাম আমি জাস্ট আপাতত। স্পেসিফিকেশন দিয়ে অ্যাট্রিবিউটসটাকে আমি কাস্টম এটা দিয়ে জাস্ট অ্যাড অ্যাট্রিবিউটসে ক্লিক করছি। তো এখন এই স্পেসিফিকেশনটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমি যদি এই প্রোডাক্টে এসে এই প্রোডাক্টে জাস্ট রিফ্রেশ করি,
এবং প্রোডাক্টটাকে সেটা হচ্ছে এই যে সব প্রোডাক্টে আপনি একটার বেশি অপশন সিলেক্ট করা থাকে, যেমন এটা হচ্ছে অনেক সময় দেখবেন টি শার্টের জন্য থাকে যে এক্স এক্সএল এরপর ব্লাবলা এরকম, আবার অনেক সময় দেখবেন যে আপনি এটা ফোনের জন্য থাকে, অনেক কিছুর জন্য থাকে। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট অ্যাট্রিবিউটস এটাকে এখান থেকে স্পেসিফিকেশন সিলেক্ট করে অ্যাডে ক্লিক করতে হবে। তারপর এটা হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট থেকে এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট করতে হবে অবশ্যই। তারপরে অ্যাট্রিবিউটসে এখানে ইউজড ফর ভেরিয়েশন এটা অন করতে হবে। এবং ভ্যালুস এখন আমরা যদি এটা ক্লোজ হয়ে গেলে আবার এখানে ক্লিক করে এটা ওপেন হয়ে যাবে। এখন আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি এবং দিলাম যে হচ্ছে 4 জিবি অথবা দিলাম যে 4 জিবি / 128 জিবি এভাবে লিখে মনে হয়। আচ্ছা ওকে, আমিও এভাবে লিখে দিই, অ্যাড নিউ দিলাম। সো 4 জিবি / আচ্ছা এটাই দিই 128 জিবি দিয়ে ওকে